ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ দুনিয়ার মুসলমান আমার বনহরপুর এলাকার মানুষেরা একটুখানি বোঝার চেষ্টা করেন। গাজী ইলমুদ্দিন এই বলে তিনি কি করলেন, চিন্তা ভাবনা করে নিলেন, পরিক্রম করে নিলেন, পলিসি এঁটে নিলেন। দিন যায় রাত আসে, সময় একটা খুঁজতে লাগলেন কোন সময়ে গিয়ে রাজ্যপালকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করা হবে। কারণ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কিতাব লিখে এখনো বেঁচে থাকবে, এটা বড় আফসোসের বিষয়। না না, এটা কোনোদিন মেনে নিতে পারি না। ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন বাড়ি চলে গেলেন, ভাবির কাছে গেলেন, বড় ভাইয়ের বউ ভাবির কাছে গেলেন। ভাবির সাথে মিষ্টি সুরে কথা বলে, আয় আমার ভাবি রে, কেমন আছেন? ভাবি বড় রাগান্বিত হয়ে গেল, দেওরজি কেন কেন এতদিন পর আমার কথা মনে পড়ে গেল? আর ওই সময় ইলমুদ্দিন বললে, আমার ভাবি আমি বড় খুশি হয়ে গেছি, আজকে বড় আনন্দ, আজকে বড় খুশি। কি হয়েছে তোমার খুশি? কেন এত বড় আনন্দ? ইলমুদ্দিন ওই সময় বলেছিল, আয় আমার ভাবি রে, আজকে আমার নসিবে এমন একটা জিনিস লিখা পড়ে গিয়েছে, আমি ইলমুদ্দিন সেটাই বড় আশা করেছিলাম। ভাবি বলে, কি তোমার নসিবে লিখা পড়েছে? ইলমুদ্দিন বলল, আয় আমার ভাবি, আপনি শুনেছেন ভারতবর্ষের জমিনে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কিতাব লেখা হয়েছে, পত্রিকা লেখা হয়েছে, কাগজ লেখা হয়েছে, হেডিং লেখা হয়েছে, আমার রাসূলকে নিয়ে অশ্লীল অশ্লীল খারাপ কথাবার্তা লেখা হয়েছে। আয় আমার ভাবি রে, আজকে সেই লেখককে মারার জন্য, মুস্তাফা জানের রহমতের জন্য, নিজের জানটা কুরবানের জন্য আমি ইলমুদ্দিন আমার নামটা আজকে আমার হাতেতে, আমার কপালে লিখা হয়ে যায়। আমি বলছি, কি কথা বলছো? বাপ আর মাকে শোনাই না, ভাইকেও শোনাই না। দুটো ছেলে ছিল, ইলমুদ্দিন আর একটা বড় ভাই ছিল, সম্ভবত মিয়া, বড় মিয়া না এরকম তার কি একটা নাম ছিল। বলে বেরিয়ে গেলে, সোজা যাচ্ছে, আগের বাচ্চা বাপ, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। একটা ভেতরে জামার ভেতরে একটা ছুরি, আপনার খঞ্জর জামার ভেতরে নিয়ে সোজা বেরিয়ে গেলেন ইলমুদ্দিন। আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ আমি আমার রাসূলুল্লাহ দুশমনকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবো। না না, এটা কোনোদিন হতে পারে না। আয় আমার আল্লাহ, আমি ইলমুদ্দিন রয়েছি, আর আমার ভারতবর্ষের জমিনে আমার নবীকে গালাগালি করবে, খারাপ কথা লিখবে, এটা আমি ইলমুদ্দিন জীবনে কোনোদিন সহ্য করতে পারি না। ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন, গাজী ইলমুদ্দিন তলোয়ারটা খঞ্জরটা নিয়ে আর বিসমিল্লাহ বলে বারো হয়ে গেলেন। কোনো ভয় নাই, কোনো ডর নাই, বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। এই ঈমান আমাদেরও দরকার আছে, বাঁচবো আল্লাহ এবং তার রাসূলের জন্য, মরবো আল্লাহ এবং তার রাসূলের জন্য। এই ঈমানটাও আমাদের দরকার রয়েছে। ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন তলোয়ারটা নিয়ে খঞ্জরটা নিয়ে চলে গেলেন, সোজা রাজ্যপালের ঘরে চলে গেলে। জিজ্ঞেস করা হলো, কে রাজ্যপাল রয়েছে? সিংহাসনে একজন বসে রয়েছে, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি রাজ্যপাল? সেই রাজ্যপালের নামটা স্মরণে আসছে না। সেই রাজ্যপাল ওই সময়ে আর ইলমুদ্দিনকে দেখে বড় ভয় খেয়ে যায়, বুঝতে পারে না কি ব্যাপার। এর চেহারায় রাগ, এর চেহারায় চোখটা লাল হয়ে আছে। যখনই বলা হলো আমি ইলমুদ্দিন, ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিনের শরীরে রক্তটা টকবক করে ফোটে। আমার সামনে খাতিমে রাসূল হায়াতে বেঁচে থাকবে, আর আমি ইলমুদ্দিন, আমি নামাজ পড়বো, হতে পারে না, রোজা রাখবো, হতে পারে না, তাসবিহ পড়বো, হতে পারে না, যাকাত দেবো, হতে পারে না, হজে যাব, হতে পারে না, আর আমার সামনে আমার নবীর দুশমন, আমার কোরআনের দুশমন, আমার দ্বীনের দুশমন বেঁচে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন তলোয়ারটা বার করে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে
বলে সেই রাজ্যপালের আর সিনা বারাবার তলোয়ারটা যখন বুকিয়ে দিয়েছে, রাজ্যপাল বলল কি হলো, কেন আমার সিনায় তলোয়ার দিলে? ইলমুদ্দিন ওই সময় বলেছিল, হে রাজ্যপাল, তুমি আমার নবীর সাথে গাদ্দারি করেছো, আমার নবীকে নিয়ে খারাপ কথা বলেছো, আমি ইলমুদ্দিন আর তোমাকে হায়াতে রাখতে পারি না। ও দুনিয়ার মুসলমান, এই বলে ইলমুদ্দিন আর দুবার তিনবার খঞ্জরটা তার শরীরের বুকেতে লাগিয়ে দিয়ে সেই রাজ্যপালকে ইলমুদ্দিন জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। এবার কি করছেন? পেলিয়ে চলে এসেছে, সেখান থেকে বেরিয়ে চলে এসেছে। রাজ্যপালের শরীরে পুরো রক্তাক্ত হয়ে গেছে, খবর হয়ে গেল, রে রাজ্যপালকে মার্ডার করে দেওয়া হয়েছে। কে মেরেছে? খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ, খোঁজ, ইলমুদ্দিনকে খোঁজ। ইলমুদ্দিন বাড়ি এসে গেছে। বাড়ি এসে এবার ভাবছে, আমি তো তলোয়ারটা খঞ্জরটা মেরে এলাম, আমার সাতিমে রসুল, আমার রসুল সম্পর্কে খারাপ কথা কেতাব লিখেছে, এই ব্যক্তিটা বেঁচে আছে না মরে আছে আমি ইলমুদ্দিন তো দেখে এলাম না। শুনছেন তো নাকি? যদি সে বেঁচে থাকে, আমি ইলমুদ্দিন, আমার বেঁচে থাকার স্বাধীনতা নাই। তাকে যতক্ষণ না নিজের চামড়ার চোখে দেখবো সে মারা গেছে কিনা। আবার বেরিয়েছে। ভাবতে পারছে তার তো উচিত ছিল লুকিয়ে পড়া, উচিত ছিল তো ঘরের কোণে জায়গা নিয়ে নেওয়া, উচিত ছিল তো ঘর থেকে না বেরোনো। তারা বুঝতে পারছেন তো নাকি যে না, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, তাকে শেষ করে দিয়েছি, না আর বেরোনো যাবে না। না না, ইলমুদ্দিনের শরীরে ইশকে রাসূলের রক্তটা টকটক করে ফুটছে। আমাকে স্যাঙ্গুইন হতে হবে, কনফার্ম হতে হবে সে হায়াতে আছে না মরে গেছে। আবার বেরিয়েছে, টুকটুক করে গেছে, দেখতে চলে গেল। ইলমুদ্দিন চলে গিয়ে দেখছে যে সত্যি মারা গেছে। তখন ওইখানে আপনার মানুষেরা ইলমুদ্দিনকে দেখে চিনতে পেরে পাকড়াও করেছে। তার মনে ভয় থাকতো যে না, মেরে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই, কিন্তু না, সে নিজের ভেতরে ইশকে মোহাব্বত এতটা তৈরি হয়েছে, আমাকে কনফার্ম হতে হবে মরেছে না বেঁচে আছে। যদি বেঁচে থাকে আবার তার উপরে চড়াও হয়ে যাব। ও দুনিয়ার জমিনে বাঁচার কোনো স্বাধীনতা নেই। আমরা তার খোদার বিরুদ্ধে কোনোদিন কথা বলি না, তাদের ধর্মের বিরুদ্ধে গালাগালি করি না, তাদের ধর্মগুরুদেরকে খারাপ কথা বলি না। তারা যা ইবাদত করে, যা পূজা করে, যাই করুক না করো, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না। তার আমার আল্লাহ এবং আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা আমি ইলমুদ্দিন সহ্য করতে পারি না। জেলখানায় বন্দী করলো। এই ভারতবর্ষের কথাই বলছি, অন্য জায়গার কথা, শাহবাদের কথা নয়, ভারতের ছেলের কথা বলছি, যার শরীরে ভারতের রক্ত বইছে। ইলমুদ্দিন জেলখানায় বন্দী হয়ে গেল। জেলখানায় আদালতে তোলা হলো। এই আদালতে তোলা হবার আগে ইলমুদ্দিনকে বলা হয়েছিল, ইলমুদ্দিন, আপনি খালি একবার অস্বীকার করে নেবেন যে আপনি রাজ্যপালকে হত্যা করেন। শুনছেন তো নাকি? না কষ্ট হচ্ছে গো, শেষ করে দেবো নাকি? আর জায়গা নেই, পিছনে সব দাঁড়িয়ে আছে। আসেন একটু বসে পড়েন, এখনই শেষ করে দেবো। আসেন একটু ভেতরে চলে আসেন, ঠান্ডায় দাঁড়িয়ে আছেন, মাথায় কুয়াশা পড়বে, চলে আসেন, এখনই দোয়া পড়বো। আমি এটা বলে সমাপ্ত করে দেবো, চলে আসেন, ভেতরে চলে আসেন। এনাদের তাবারুকটা দিতেও সুবিধা হবে, ভেতরে চলে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওহ, একটু ভেতরে চলে আসে বাবা, রহমতে আসেন না গো, আল্লাহ রহমতে আসেন। ভাইজান, সেই ইলমুদ্দিন, তাকে বলা হলো বাপ, ছেলে, আপনার মা, বোন, ভাই, ভাবি, বন্ধু বান্ধব সবাই ইলমুদ্দিনের কাছে জেলে গিয়ে বলছেন, ইলমুদ্দিন একবার আদালত খালি বলে দিবি যে আমি রাজ্যপালকে হত্যা করে দিই। তুই যদি এটা বলে দিতে পারিস, আমরা সব কিছুর ব্যবস্থা করে রেখে দিয়েছি, তুই খালি একবার বলে দে যে না আমি করিনি, তাহলে তোকে রেহাই করে দেওয়া হবে। কথা শুনছেন তো? তাহলে বলুন তো, এই জায়গায় যদি আমাদের কোন মুসলমান দাঁড়ায়, হ্যাঁ বলবে না না বলবে? কি গো,
হ্যাঁ বলবে না না বলবে? তো বলবে হ্যাঁ আমি কতল করিনি। না না, ইলমুদ্দিন কোনো উত্তর দিচ্ছেন না, মাথাটা নিচু করে আছে, চিন্তা করছেন কি বলবো, কি করে বলবো, কি করে বলতে পারি। একদিকে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের শাতিমে রাসূলকে শেষ করে দিয়েছি, আবার পরক্ষণে দাঁড়িয়ে কেমন করে বলতে পারি যে না আমি মার্ডার, আমি তাকে কতল করে দিই। নিজের ভেতরে প্রশ্ন চলছে, কোনো উত্তর দেয় না। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভেতরে মাথাটা নিচু করে চুপ করে বসে আছে। সারা রাত কেটে গেল, পরের দিন সকাল বেলায় আদালতে তোলা হলো। ইলমুদ্দিনকে প্রশ্ন করা হয়, ইলমুদ্দিন বলো বলো তুমি কি তাকে হত্যা করেছো? ওই সময়ে সবাই মানুষরা তাকিয়ে আছে, ইলমুদ্দিন উত্তর দেবে যে না আমি হত্যা করিনি, না আমি তাকে কতল করিনি। ইলমুদ্দিন ওই সময়ে বলল, জজ সাহেব আমি 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 মানুষকে হত্যা করি নাই। এই কথাটা যখনই বলেছে আমি মানুষকে হত্যা করি নাই, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা খুশি হয়ে গেল। এলাকার মানুষেরা, বন্ধু বান্ধবেরা, ভাইয়েরা তারা আনন্দ করলো যে হ্যাঁ হ্যাঁ ইলমুদ্দিন সত্য কথাই বলেছে, মানুষকে কতল করে নাই। জজ সাহেব লিখে ফেললো যে না না ঠিক আছে, ইলমুদ্দিন তো মানুষকে কতল করে নাই। কিন্তু ইলমুদ্দিন তো চিন্তা করলো আমি তো ওই খেয়ালে বলি নাই যে না না আমি তো ওই খেয়ালে বলি নাই যে আমি মানুষকে হত্যা করেছি, না না আমি তো বলেছি যে আমি আর মানুষকে হত্যা করি নাই, আমি শাতিমে রাসূলকে হত্যা করেছি। আল্লাহর নবী সম্পর্কে খারাপ কথা বলনে ওয়ালা ব্যক্তিকে হত্যা করেছে। আমি মানুষকে হত্যা করি নাই, আমি মানুষকে মার্ডার করি নাই, আমি মার্ডার করেছি একজন শাতিমে রাসূলকে আমি মার্ডার করেছি। ও দুনিয়ার মুসলমান, ইলমুদ্দিন ভাবছে আমি এক কথা বললাম, এক ভেবে বললাম, আমার এলাকার মানুষেরা এক ভেবে নিল, আর আপনার জজও ভেবে নিল। এই ভাবতে ভাবতে জজ সাহেব যখন রায় দিতে যাবে, ওই সময় ইলমুদ্দিন বলল, জজ সাহেব আপনার ভুলার বুঝ হয়েছে, আপনার বোঝার ভুল হয়েছে। আমি ইলমুদ্দিন কোন মানুষকে হত্যা করি নাই, আমি ইলমুদ্দিন হত্যা করেছি শাতিমে রাসূলকে আমি হত্যা করেছি। আমার নবীকে গালি দিয়েছে, আমি ইলমুদ্দিন হত্যা করেছি। আমার রাসূলকে সম্পর্কে খারাপ খারাপ কথা দিয়ে বই লিখেছে, আমি ইলমুদ্দিন তাকে হত্যা করেছে। এই ভারতের জমিনে সম্প্রীতি নষ্ট চেষ্টা করেছে, আমি ইলমুদ্দিন তাকে হত্যা করেছি। এই ভারতবর্ষের জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে থাকা আমরা মানুষেরা, তারা আমাদের নবী আমাদের ঈমানকে গালি দেবে, আমি ইলমুদ্দিন সহ্য করতে পারি না। এ জজ সাহেব আমি ইলমুদ্দিন কোন সাধারণ মানুষকে আমি কতল করি নাই, আমি ইলমুদ্দিন একজন শাতিমে রাসূলকে আমি ইলমুদ্দিন কতল করেছে। ও দুনিয়ার মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে জজ সাহেবরা আর ঘুরিয়ে দিল। বাপ মা ভাই বোনেরা তাদের মনটা খারাপ হয়ে গেল, কি দরকার ইলমুদ্দিন কেন এমন কথা এমন কথা এমন কথা বলছে। ইলমুদ্দিনকে যখন প্রশ্ন করা হলো, এ ইলমুদ্দিন কেন তুমি এই রকম কথাটা বললে, মিথ্যা কথা কেন বললে না? ওই সময় ইলমুদ্দিন বলেছিল, আয় আমার আব্বা জান, আয় আমার আম্মা জান, আয় আমার বড় ভাই, আয় আমার বোন, আয় আমার স্ত্রী, আপনারা শুনে নেন জেনে নেন যে রাত্রির বেলায় আপনারা আমার সাথে দেখা করে গেলেন, ওই রাত্রির বেলায় সারা রাত আমি ইলমুদ্দিন বসে 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 আমি বড় চিন্তা করেছিলাম কি উত্তর দেবো, কি অ্যান্সার দেবো, কি জবাব দেবো, জজের সামনে কি উত্তর দেবো। এই ভাবতে ভাবতে আমি ইলমুদ্দিন একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এই ঘুমের মাধ্যমে আমার আল্লাহ আমার সাথে রাসূলুল্লাহর দিদার হয়ে যায়। যারা রাসূলের হয়ে যায় সারা পৃথিবী তাদের কথা বুঝতে পেরেছেন কি? পরে সেরকম দ্বারা তৈরি করেন, ঈমান তৈরি করে। একটা ইলমুদ্দিন তৈরি হন, একটা ইলমুদ্দিন তৈরি হন, একটা ইলমুদ্দিন তৈরি হন। এই ভারতবর্ষের জমিনে এই রকম ইলমুদ্দিন তৈরি হবার দরকার আছে না না? এত আস্তে আওয়াজ হচ্ছে না, আছে না না? আছে না না?
তো গাদ্দার তৈরি হচ্ছে, মুনাফিক তৈরি হচ্ছে, তো পাতা কাটছে, মুখ বন্ধ হয়ে গেছে, সেলাই করে দিয়েছে, সেলাই করেছে। ইলমুদ্দিন তৈরি হও। এই যে ইলমুদ্দিনের যে জবাব, বাপ কোনো উত্তর দেয় না, জেলখানায় নিয়ে চলে গেল, আবার জেলখানায় বলে দিলে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 6 মাস জেলখানায় আছে। কতদিন? কতদিন বললাম? 6 মাস ইলমুদ্দিন জেলখানায় বন্দী আছে। ইতিহাস আপনাদের জানিয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, আপনারাও চাইলে এই ইলমুদ্দিনের জীবনীটা আপনারাও পড়তে পারবেন। একবার একটু সোশ্যাল নেটওয়ার্কে গুগলে সার্চ করে দেখবেন, সেখানে জীবনী দেওয়া রয়েছে। কিতাব পড়লে পেয়ে যাবেন। হুব্বে রাসূল বলে একটা কিতাব আছে, এই কিতাব পড়লে সেখানেও পেয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, ইলমুদ্দিনকে জেলখানায় বন্দী করে দিল। জেলখানার মানুষেরা ইলমুদ্দিন লেখাপড়া জানতো না, মূর্খ মানুষ ছিল, কিন্তু ইশকে মোহাব্বত আর ভালোবাসা ইলমুদ্দিনের অন্তরে এত জায়গা করে নিয়েছে। ইলমুদ্দিন জেলখানায় নামাজ পড়ে, সেখানে রোজা রাখে, ইবাদত করে। জেলখানার মানুষেরা ইলমুদ্দিনের কাছে জড়ো হতে শুরু করেছে। ইলমুদ্দিনের কাছে বসে তার কথাবার্তা, তার আদর্শ, তার ব্যবহার, তার মিষ্টতা, তার সৌন্দর্যটা, ইলমুদ্দিন যতদিন যায় আল্লাহ পাক তার শরীরে রংটা আরো সুন্দর করে যায়। ও দুনিয়ার মুসলমান, ওই জেলখানার মানুষেরা আস্তে আস্তে ইলমুদ্দিনের হাতে হাত দিয়ে মুসলমান হতে শুরু করে দিল। যখন হতে শুরু করে দেয়, ইলমুদ্দিনকে ওই জেলখানা থেকে নিয়ে আরো একটা কড়া বড় জেলখানায় বন্দী করে দেওয়া হয়। ও দুনিয়ার মুসলমান, সেই জেলখানায় ইলমুদ্দিন একা বসে রয়েছে। ওইখানে তো ভগৎ সিং ছিল, ওই জেলখানাতেও ভগৎ সিং ছিল। আপনার ইতিহাস পড়বেন, ভগৎ সিং সেই জেলখানায় ছিল। ও দুনিয়ার মুসলমান, ইলমুদ্দিনের সাথে ভগৎ সিংের দেখা হয়েছিল। অনেক কথা, অনেক বার্তা, অনেক কিছু ইলমুদ্দিনের সাথে ভগৎ সিংের হয়েছিল। ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন জেলখানায় বসে আছে। জেলখানায় দারোয়ানেরা রাত্রির বেলায় ইলমুদ্দিনকে পাহারা দেয়। হঠাৎ করে দেখা যায় ইলমুদ্দিন যেখানে বসে রয়েছে ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। জেলখানার দারোয়ানেরা তারা বলল, কি ব্যাপার, আলো কেন হয়ে গেল? তারা যখন সেখানে যায় দেখছে আর আলো নাই। ও দুনিয়ার মুসলমান, জেলখানার বন্দী আপনার জেলখানার দারোয়ানেরা ইলমুদ্দিনকে জিজ্ঞেস করে, এ ইলমুদ্দিন কি ব্যাপার, আলো কোথা থেকে এলো, এত রোশনি কোথা থেকে এলো, এত সুন্দর আলো কোথা থেকে এলো? ইলমুদ্দিন বলে, না না, এ আলো আবার কোথা থেকে আসবে, আলো তো কোথা থেকে আসে না। ও দুনিয়ার মুসলমান, পরের দিন হয়ে যায় এরকম ভাবে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। ইলমুদ্দিন করেতে বসে আছে, জেলখানায় বসে আছে, তাসবিহ পড়ে, তেলাওয়াত করে আর আল্লাহ আল্লাহ করে। মাঝে মাঝে নিজের ফ্যামিলিরা দেখা করতে আসে, তাদেরকে বুঝায়, আয় আমার মা, চিন্তা করবেন না, আপনি এমন একটা ছেলেকে পয়দা দিয়েছে যে ছেলেটা তার রাসূলুল্লাহর জন্য আল্লাহ নবীর দুশমনকে জাহান্নামায় পাঠিয়ে দিয়ে আপনার ছেলেটা শুলির কাঠগড়ায় দাঁড়াবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। যখন সময় হয়ে গেল, ডেট হয়ে গেল, অক্টোবর মাসেতে ইলমুদ্দিনকে আপনার ফাঁসিতে চড়াও করা হবে, গলায় ফাঁসি দেওয়া হবে, এলান হয়ে গেল। সমস্ত এলাকার মানুষের খবর হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, সারা রাত মানুষেরা ইলমুদ্দিনকে পাহারা দেয়। হঠাৎ করে দেখা যায় ইলমুদ্দিন যে জেলখানায় বসেছিল, ওই জেলখানাটায় যে ঘরে বসেছিল ওই ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। এই পাহারাদাররা যখনই সেই ঘরে গেছে, দেখছে ইলমুদ্দিন সেখানে নাই, সেখান থেকে ইলমুদ্দিন চলে গেছে। এই জেলখানার আপনার দারোয়ানেরা বড় চিন্তায় পড়ে যায়, কি জবাব দেবো? যদি ইলমুদ্দিন পালিয়ে যায় তাহলে সকালবেলায় তার বদৌলতে আমাদেরকে মারা হবে, আমাদের গলায় আপনার ছুরি দেওয়া হবে, আমাদের গলায় দড়ি দেওয়া হবে। এই বলে তারা ওই ইলমুদ্দিনের জেলখানার সামনেই তারা বসে বসে চিন্তায় পড়ে যায়। ও দুনিয়ার মুসলমান,
অনেকক্ষণ পরেতে আবার একটা আলো চলে গেল, ইলমুদ্দিনকে দেখা যায়। আবার ইলমুদ্দিন তার নিজের জায়গায় ফিরে আসে। ও দুনিয়ার মুসলমান, সেই সমস্ত জেলখানার দারোয়ানেরা প্রশ্ন করলো, এ ইলমুদ্দিন কোথায় তুমি গিয়েছিলে? এখনই তো এখানে ছিলে না, আবার তুমি কোথা থেকে চলে এলে? ইলমুদ্দিন বলল, না না, আমি তো কোথাও যাই না, আমি তো এখানে রয়েছিলাম। অনেক জোরাজুরি করার পর, চাপ দেবার পর ইলমুদ্দিন বলতে লাগলো, আয় আমার জেলখানার দারোয়ানেরা, না না না, জানো না, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে এসেছিলেন, আমাকে সাথে করে নিয়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহ দরবারে নিয়ে গিয়েছিলেন। একটা ইলমুদ্দিন তৈরি হয়। আর যারা নবীর জন্য করে তাদের জন্য জান্নাত আল্লাহ ফরজ করে দিয়েছে। কি গো, ওয়াজিব নয়, কি 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 ফরজ। জেলখানার দারোয়ানেরা টেনশনে পড়ে যাচ্ছে, সব মুসলিম ছিল সেটা। লাহোরের কোন একটা জায়গায় তৎকালীন, এখন তো লাহোর, তৎকালীন সময় সব এক ছিল, লাহোরের কোন একটা জেলখানা। এরা বলছে সব সে কি কথা, এর মধ্যে বলো বাবা আমাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে জায়গার বিবরণ আমি ইলমুদ্দিন তোমাদেরকে জানাতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? এটা মোহাম্মদ হলো সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, তাই সংক্ষিপ্ত সময় আর আপনাদের সামনে কষ্ট দেব না, বাড়াবো না। এই ইলমুদ্দিন সকাল হয়ে গেল, ইলমুদ্দিনকে নিয়ে যাওয়া হবে আর আপনার শুলির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে। ইলমুদ্দিনের ভাই আর মা বাপ একে একে দেখা করতে আসে। ইলমুদ্দিনকে বলে, ইলমুদ্দিন রে, বাইরে বড় প্রচার হতে শুরু করে দিয়েছে। ইলমুদ্দিন ভয় খেয়ে গেছে, ইলমুদ্দিন ভীতু হয়ে গেছে, ইলমুদ্দিন ভয় খায়। না না, ওই সময় ইলমুদ্দিন বলল, আয় আমার বাপ, আয় আমার মা, আয় আমার ভাইরা, আপনারা প্রচার করে জানিয়ে দেন আমি ইলমুদ্দিন এক সেকেন্ডের জন্য আমি ভয় খাই না, কেননা আমি ইলমুদ্দিন এই অপেক্ষায় রয়েছি কখন আমার গলায় আপনার দড়ি দেওয়া হবে, কখন আমাকে শুলির কাঠগড়ায় দাঁড় করানো হবে, কখন আমার গলায় আর ফাঁসি লটকানো হবে, কখন আমার শরীর থেকে জানটা বাড়িয়ে যাবে, কেননা আমি ইলমুদ্দিনের অপেক্ষায় রয়েছে, কেননা আমার রাসূলুল্লাহ আমার জন্য তিনি অপেক্ষা করে রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইলমুদ্দিন তৈরি হও মিয়া, ইলমু শয়তান তৈরি হয়ে লাভ নেই। ইলমুদ্দিন তৈরি হও, এক একটা ঘরে ঘরে ইলমুদ্দিনের শিক্ষা দাও, তৈরি করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অনেক আলোচনা আমি আর যাচ্ছি না, এ পর্যন্ত সমাপ্ত রাখছি। ইতিহাস আপনাদের জানা আছে, ও দুনিয়ার মুসলমান, ইতিহাস আপনারা শুনেছেন, একটু আলোচনার জন্য বলছে। আল্লাহর নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা ছিলেন, যার নাম ছিল আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা আপনারা হাজারো হাজারো বার শুনেছেন। কেমন মোহাব্বত, বাচ্চা শিশু মহিলা। আল্লাহর নবী যখন আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে মক্কা থেকে মদিনায় যাবার পরেতে গারে সৌরের ভেতরে রাসূলুল্লাহ যখন অবস্থান করেছিলেন, আসমা খবর পেয়ে গেলেন যে আমার রাসূলুল্লাহ এবং আমার আব্বা জান আবু বকর গারে সৌরের ভেতরে তারা অবস্থান করে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতের বেলায় ঘর থেকে কিছু খাবার করে আর আস্তে আস্তে নুকিয়ে 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 পাহাড়ের উপরে গিয়ে আর নিচে থেকে 5 থেকে 5,500 আপনার মাইল উপরে এই গারে সৌরের উচ্চটা, সেখানে গিয়ে আল্লাহ নবীকে তিনি খাবার দিয়ে আসতে। ও দুনিয়ার মুসলমান, আপনারা জানেন সেখানে রাসূলুল্লাহ 3 দিন অবস্থান করেছিলেন। আসমা বিনতে আবু বকর একদিন খাবার দিয়ে ফিরে এলেন, দ্বিতীয় দিন আবার যখন খাবার দিয়ে ফিরে আসতেন, রাস্তায় আবু জেগের আসমা বিনতে আবু বকরকে ধরে চুলের মুঠিটা ধরে, এ আসমা বল, তুই জানবি তোর আবু বকর কোথায়, তোর বাপ কোথায়, তোর নবী কোথায়, তোর রাসূল কোথায়। এ আসমা, তুই যদি না বলিস এখনই তোর শরীরটাকে টুকরো টুকরো করা হবে। ও দুনিয়ার মুসলমান, বাচ্চা শিশু মহিলা, বাচ্চা মেয়ে আসমা বিনতে আবু বকর বলেছিল, এ আবু জেগেল রে, আমি বলতে পারবো না,
কোথায়, আমার আব্বা আবু বকর কোথায়, আর আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে এ কথা আমি বলতে পারবো না। আসমা বিনতে আবু বকরের কথা আবু জেহেল মানছে না, এই বলে আসমা বিনতে আবু বকরকে মার শুরু করলো, এমন মার শুরু করে দিল। আসমা বিনতে আবু বকর হুজুরের মায়ের আর শরীর থেকে জামা তার কিছু অংশ পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। ও দুনিয়ার মুসলমান, একটু কি ভাববেন না, একটু কি চিন্তা করবেন না, একটু কি মাথায় মারবেন না, একটু কি খেয়াল করবেন না, এখনো কি সেই খারাপ পথে, ওহিয়াতি পথে, নোংরামি পথে, বাজে পথে, শিরকের পথে, শিরকের পথে, বেদাতের পথে, অন্যায়ের পথে, জুলুমের পথে, খুন খারাপির পথে, মারামারির পথে, বোম ফাটানোর পথে কি এখনো তোমরা ফিরে যাবে? ও দুনিয়ার মুসলমান, এটা তো মুসলমানদের আদর্শ নয়, এটা তো মুসলমান করতে পারে না। একটু কি বুঝবেন না, এরা মুসলমানদেরকে নিয়ে নিয়ে এই জায়গায় পৌঁছে দিচ্ছে। আজকে পৃথিবীর জমিনে মুসলমানের পরিচয় একটা দাঁড়িয়ে গেছে, মুসলমান মানেই বোম মারে, মুসলমান মানেই আতঙ্কবাদী, মুসলমান মানেই গুন্ডাগিরি, মুসলমান মানেই বোম মারে, বন্দুক মারে, মারামারি করে, অন্যায় করে, অবিচার করে, গুন্ডাগিরি করে, জায়গা সম্পত্তি মেরে খায়। আজ মুসলমানদের সার্টিফিকেটটা এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। ও আমার ভাইরা, একটু কি মনে করবেন না এটা মুসলমানদের আদর্শ নয়? সেই রাসূলুল্লাহ সময়ের কথা ভাবে, আপনারা তো শুনেছেন জীবনে রাসূলুল্লাহ অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, গুন্ডাগিরিকে প্রশ্রয় দেয় নাই, আতঙ্কবাদীকে প্রশ্রয় দেয় নাই। যে মুস্তাফা চাঁদ রহমত, পৃথিবীর জমিনে রহমতের নবী, দয়ার নবী, ভালোবাসার নবী, মুহাব্বতের নবী, ইত্তেফাকের নবী, ইত্তেহাদের নবী, ইয়াসিন নবী, ওয়াত্তিন নবী, ওয়াল্লাইল নবী, ওয়াদুহা নবী। ও দুনিয়ার মুসলমান, এজন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আয় আমার নবী রে, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য আপনাকে দয়ার নবী করে পাঠিয়ে দিলাম। একটু ভাবে, আজকে দুনিয়ার টাকা পয়সা, অর্থ, জায়গা, জমি, সম্পত্তি নেবেন বলে ভাবছেন, ভাবে অসুবিধা নেই। পৃথিবীর জমিনে বাঁচতে গেলে সবটাই প্রয়োজন আছে না নয়? যেমন টাকা পয়সা ইনকামেরও প্রয়োজন আছে, ব্যবসায় লাভ লসের প্রয়োজন আছে, কি করে একটু ব্যবসা বাড়াবো অবশ্যই প্রয়োজন আছে। এজন্যই তো আল্লাহ বলেছে দুনিয়াও চা, আখিরাতও চা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিন আযাবান নার। বান্দা, আগে আমার কাছ থেকে দুনিয়া চা, ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার ভালাই দেয়, ওয়া ফিল আখিরাতি হাসান, আল আখিরাতের ভালাই দেয়। দ্বিতীয়বার আল্লাহ বলেন ওয়া কিন আযাবান নার, বান্দা চা আমার কাছ থেকে, আল্লাহ আযাবে জাহান্নাম থেকে মাপ চাইছি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিলেন, বান্দা চা আমার কাছে, বল আমার কাছে। কিন্তু বড় আফসোস, আজকে বান্দা সেদিক থেকে মুখটাকে ঘোরাচ্ছে, ভুল হচ্ছে। আল্লাহর দিক থেকে মুখ ঘোরানো যাবে না, রাসূলের দিক থেকে মুখ ঘোরানো যাবে না, ভুল হয়ে যাচ্ছে। ওদিক থেকে মুখ ঘোরানো মানে নিজেদের বিপদ নিজেদের কাছে টেনে নিয়ে আসা। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের চুলের মুঠি ধরে আবু জেহেল মেরেছে। পরের দিনে আবার নাস্তা নিয়ে গেছে, শেষ দিন আবার নাস্তা নিয়ে গেছে। মনটা বড় খারাপ, লুকিয়ে লুকিয়ে গেছে যে যদি আবু জেহেল দেখতে পেয়ে যায়, কোথা রাসূল আছে দেখতে পেয়ে যাবে, নবী কোথা আছে দেখতে পেয়ে যাবে। টুক 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 করে গোপনে 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 অন্য পথ দিয়ে, রাস্তা দিয়ে ঘুরে 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 গাড়ির সৌরের ভেতরে পৌঁছেছে। মনটা খারাপ। আল্লাহ রাসূল আসমার দিকে তাকালেন, দেখলেন মনটা খারাপ হয়ে আছে। শুনছেন তো না ঘুমোচ্ছে? শুনছেন তো? এটা হাত তুলে দেখান তো দেখি, কারা কারা ঘুমোচ্ছেন। এখন ঘুমোচ্ছেন নাকি? কি অবস্থা রে আল্লাহ! মানে বোঝা যাচ্ছে ওয়াজ কিরকম দ্বারা মোটামুটি পৌঁছেছে। আওয়াজ অপরিষ্কার হচ্ছে নাকি আপনাদের কাছে? জোরে হবে না নারায়ে তাকবীর? আর একটু জান ধরে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর রাসূল আসমার দিকে তাকিয়ে দেখলেন, আসমা মনটা খারাপ কেন মা?
মনটা মরা হয়ে আছে, কি হয়েছে? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ে। এ দুনিয়ার মুসলমান, আসমা বিনতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্রির বেলায় আপনার কাছে খাবার দেওয়ার পরেতে যখন আমি বাড়ির দিকে ফিরেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমাকে ধরেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ধরেছে তা নয়, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমার চুলের মুঠিটা ধরে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেছিল, বল তোর বাপ কোথায়, তোর নবী কোথায়, তুই ছাড়া আর কেউ বলতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমা জীবনে মুখ খুলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমা বিনতে আবু বকর ওই সময় আবু জেহেলকে বলেছিলাম, আবু জেহেল, আমি জানি না, বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথা পর্যন্ত শুনলো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন মার মারলো, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের জামা পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তথাপি পর্যন্ত আমার জবান থেকে বলাতে পারে নাই আমার নবী কোথায় আর আমার আবু বকর কোথায়। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের কাছ থেকে আপনি কোথায় রয়েছেন এটা আমি আসমা গোপন করে রেখেছিলাম। আল্লাহ নবী আসমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। আসমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন, মা তুই এমন কাজ করেছিস। কোন সিদ্দিকে আকবর কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন নবীর গোলামতি করে গিয়েছিলেন। নবী ছাড়া চেনে না, রাসূল ছাড়া বোঝে না, রাসূল ছাড়া মানে নাই। কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক ওমরে ফারুক এবং হযরতে আলী হুজুরকে ডেকে একদিন গোপনে বললেন, এ আমার উমর, আমার আলী রে, আমি আবু বকর যখন মারা যাব, আমার মারা যাবার পরে আমার লাশটাকে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাবে। কি অসুবিধা হচ্ছে নাকি গো? এরকম হচ্ছে কেন? আমি একটু তাকান আমার দিকে, বক্তব্য দিতে অসুবিধা হবে। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক হুজুর কাকে বলছেন? উমরে ফারুক আর হযরত আলী হুজুরকে বলছেন যে মারা তো যাব, উমর এই মারা যাওয়ার পরে আমার লাশটাকে রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাবে। ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা রাখছি। চটি ফুটি আলোচনা নয়, গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি। কেন মার আলী আমার নবীর দরবারে গিয়ে আমার নবীকে শোনাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। কথা শুনছেন তো? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কত ইশকের সাথে সিদ্দিক আকবরের কথাটা শুনে। উমর আলী নবীর দরবারে যাবে, গিয়ে আমার নবীকে প্রথমে সালাম দেবে, গিয়ে আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। তারপর আমার নবীর কাছ থেকে ইজাজত নেবে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার পাশেতে ঘুমোতে চায়। যদি আমার নবীর রওজা শরীফের ভেতর থেকে যদি উত্তর আসে, তবে আমার নবীর পাশে আমাকে শুতে দেবে, আর তা না হলে জান্নাতুল বাকির একদম ধারে একটা কোণের দিকে আমাকে শুইয়ে দেবে। কথা শুনছেন তো নাকি? কত আশিকে রাসূল দেখেন। কে সিদ্দিকে আকবর। সাহাবা হুজুর একদিন প্রশ্ন করলেন, আবু বকর হুজুর, আপনাকে প্রায় সময় দেখতেন আপনি কাঁদতেন, মনটা মরা পড়ে থাকতেন, কিন্তু আপনি কবে খুশি হয়েছিলেন? আপনার খুশি হবার দিনটা কবে? আপনার আনন্দ হবার দিনটা কবে? একটু যদি আমাদের কাছে বলতেন যেদিন আপনি সব থেকে বেশি খুশি হয়েছিলেন।
ও সোনা যুবকেরা, আয় আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আয় আমার বনহসপুর খাপাড়া গ্রামের মানুষেরা, আপনার কাছে বলে যায়, সিদ্দিক আকবর বলল, আয় আমার নবী পাকের সাহাবা ভাইরা, আপনারা কি শুনতে চান আমি আবু বকর কবে বেশি আনন্দ হয়েছিলাম? সাহাবারা বললেন, জি হ্যাঁ আবু বকর সিদ্দিক, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কবে আপনি আনন্দ করেছিলেন, কবে আপনি খুশি করেছিলেন, কবে আপনি কবে আর আনন্দ হয়েছিলেন? সিদ্দিক আকবর বলল, আয় আমার সাহাবা ভাইরা, তোমরা জানো আমি আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে আর আমি মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম। এই মক্কা থেকে মদিনায় যাবার পথে গারে সৌরে ছিলাম। গারে সৌর থেকে বেরিয়ে যখন আমি আবু বকর রাসূলুল্লাহ ছায়া হয়ে যখন মদিনার পথে যখন গিয়েছিলাম, এই রাস্তা হাঁটতে হাঁটতে অনেক পথ, অনেক রাস্তা, অনেক সময়, অনেক টাইম, এই পৌঁছাতে পৌঁছাতে আমার নবী আমাকে বলল, আবু বকর বড় আমার তৃষ্ণা পেয়েছে, আবু বকর তুমি কি আমার তৃষ্ণাটা নিবারণ করবে? আয় আমার আবু বকর পানির পিপাসা পেয়েছে। এই পানির পিপাসায় আবু বকর আমার গলাটা শুকিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমি আবু বকর আমার জানটা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন বলেছে আমি আবু বকর নিজের জীবন দিয়ে হলেও আপনার জন্য আমি আবু বকর একটা কোন জায়গা থেকে হলেও পানির ব্যবস্থা আমি আবু বকর করে দেব। আর কি জোরে হলো না সুবহানাল্লাহ? মদিনার আর মক্কার বর্ডারে একদম কিছুটা আগে সিদ্দিক আকবর আল্লাহর রাসূলকে দাঁড় করাচ্ছে। হুজুর আপনি এখানে দাঁড়ান, এই গাছটার আড়ালে দাঁড়ান, একটু রেস্ট করেন। মওত তো সবাইয়ের হয়, কুকুর বিড়াল ছাগলেরও মওত হয়, আর মুসলমানদেরও মওত হয়। দুটো এক না আলাদা? কথা বলছেন এক হয়, আলাদা। এই জন্য মওতটা আলাদা জিনিস। কাফেরদেরও মওত হয়, ইহুদিরও মওত হয়, ওদেরও তো মওত হয়, আর আমাদেরও তো মওত হয়। আলাদা না এক? যখন মওত আলাদা, আমাদের কলমা যখন আলাদা, ধর্ম যখন আলাদা, আমরা মুসলমান কাজটা কেন এক? ওরাও যেটা করে আমরাও সেটা করি, ওরাও মদ খায় আমরাও মদ। কথা বলে বলছি নাকি? তা যখন সব আলাদাই হয়ে গেল, এটা কেন এক হয়ে গেল? তারাও বাপ মাকে ভাত দেয় না, ঘর থেকে লাথি মেরে বার করে দেয়। আজকেও মুসলমান রয়েছে যারা বাপ মাকে ভাত দেয় না, ঘর থেকে লাথি মেরে বার করে দেয়। এটা কেন এক হচ্ছে? যদি এক করতে হয় তাহলে তুমিও যাও ওদের দলে চলে যাও, ইসলামে থাকতে হবে। যদি ইসলামে থাকতে হয় পুরো আলাদা হও। তোমার খাওয়া, তোমার বলা, তোমার ওঠা, তোমার বসা সবটাই আলাদা। হাত সব এক করে দিয়েছে। ওরাও ঘুষ খাচ্ছে, আজকের মুসলমান তো ঘুষ খেয়ে পুরো ঘুষ উড়িয়ে দিয়েছে। এরা ভাবছে ঘুষ খাওয়া আবার। আপনি অবাক হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন আজকের মুসলমানদের এরকম একটা জায়গায় পৌঁছে গেছে যে এরা হারামটাকে আর হারাম ভাবছে না, হারামটাকে ভাবছে যে এটা হালাল। আর আল্লাহর রাসূল বলেছেন এটাই হলো কিয়ামতের আলামতের নমুনা। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? মিথ্যাকে যারা সত্য ভাববে আর সত্যকে যারা মিথ্যা ভাববে, রাসূল বলছেন কিয়ামতের আলামতের নমুনা। আজকে আপনি দুনিয়ার মানুষকে সত্য কথা বলেন, আপনাকে একঘরে করে দেবে। মিথ্যা কথা বলেন, আপনাকে সম্মানের সিংহাসনে বসিয়ে দেবে। যত চুরি করবেন তত আপনার প্রমোশন বাড়বে। এজন্যই বলে যায়, ও দুনিয়ার মুসলমান একটু ভাবেন, চিন্তা করেন, ফিকির করেন, অ্যানালাইসিস করেন। ইসলাম বড় কষ্ট করে আমাদের কাছে এসেছে, কোরআন এসেছে, দ্বীন এসেছে, শরীয়ত এসেছে। এটা মুসলমান আমরাই তো, আমাদেরকে ভাবতে হবে। ও দুনিয়ার মুসলমান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একটা গাছের গোড়ায় বসিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই কাজটার কাছে আপনি অপেক্ষা করেন, আমি আবু বকর আপনার জন্য
জন্য একটা পানির ব্যবস্থা করে নিয়ে আসি। ও দুনিয়ার মুসলমান, কে আবু বকর জীবনে কোনোদিন অপচয় করে নাই, খারাপ কাজ করে নাই, খারাপ পথে পয়সা ব্যয় করে নাই, জীবনে কোনোদিন সিদ্দিক আকবর বেশি বেশি পয়সা কোনোদিন খরচ করে নাই। যতটা প্রয়োজন, যতটা দরকার ততটাই তিনি করেছেন। অপচয় তিনি বেশি করেন নাই, নোংরা জায়গায় পয়সা লাগাই নাই। যা তিনি লাগিয়েছেন সব রাসূলুল্লাহর কদমে লাগিয়েছে। এজন্যই সিদ্দিক আকবর বলে গিয়েছিল, আয় আমার মেয়ে আয়েশা রে, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার জন্য পয়সা দিয়ে নতুন কাফন কিনবি না। আপনি ভাবছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার জন্য নতুন কাফন পয়সা দিয়ে যে বাজার থেকে আমরা কাফন কিনি, আমার জন্য কাফন কিনবি না। কেন আম্মা জান এমন কথা বলছেন কেন? আয়েশা, ওই কাফন কিনতে যে পয়সাটা খরচা হবে না, ওই পয়সাটা তুই আমার জন্য আল্লাহর রাস্তায় গরিবের জন্য খরচ করবি। সুবহানাল্লাহ বললেন না? কত টাকা পয়সা একটা কাফনের দাম? আয়েশা, আমি শরীরে যে কাপড়টা পরে থাকবো এটা কি আমার জন্য কাফন বানাবি? আর আজকের মুসলমান পয়সা ভালো জায়গায় যদি 1 টাকা খরচা করে, খারাপ জায়গায় 100 টাকা খরচা করে। আছে না নে বাবা? ওই জায়গায় দিলে নাম হবে রে, ওই জায়গায় দিলে স্লোগান হবে, ওই জায়গায় দিলে ফেস্টন হবে, ওই জায়গায় দিলে প্লাকার্ড হবে, ওই জায়গায় দিলে বাহাবা দেবে, ওই জায়গায় টাকা দিলে হাততালি মারবে, ওই জায়গায় টাকা দিলে আমার নামে ধর্মী হবে। হ্যাঁ, ভাবতে পাচ্ছেন না ওই জায়গায় যে টাকাটা দিচ্ছেন, কবরে গেলে ওই টাকাটাই সাপ হয়ে আপনাকে কামড়াবে। ঠান্ডা অনেক পড়ে যাচ্ছে, আমি বেশি সংক্ষিপ্ত দিকে টানবো, বেশি বাড়াতে যাবো না। অল্প হোক খাঁটি হোক বোঝার চেষ্টা করে। সিদ্দিক আকবর, ও কি আবু বকর সিদ্দিক সারা জীবন নবী ছাড়া কিচ্ছু চেনে না, নবী ছাড়া কিচ্ছু বোঝে না। ইতিহাস আপনাদেরকে শুনিয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, এর আগেও আমি হরিশপুরে অন্য গ্রামে পাড়াই বলে গিয়েছি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যখন মেরাজুল মুবারক থেকে যখন ঘুরে এলেন, যখন মেরাজ শরীফ থেকে ঘুরে এলেন, রাসূল যখন মক্কাতে উম্মে হানির ঘর থেকে যখন তিনি মেরাজে চলে গেলেন, আল্লাহ দিদার করে যখন তিনি আবার মক্কা শরীফে নিজের ঘরে তশরিফ আনলেন। এই যে মেরাজুল মুবারকটা রাসূলুল্লাহ সশরীরে এই মেরাজ করে যখন তিনি ঘরে এসেছিলেন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মক্কার বড় বড় কাফেররা তখন আওয়াজ তুলে দিল, এই শুনেছিস নাকি ভণ্ড মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক রাতের ভেতরে আল্লাহর সাথে নাকি দিদার করে চলে এসেছে। 7টা জান্নাত, আপনার 7টা আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর সাথে আরশে আজিমের সাথে দেখা করে এসেছে। জান্নাত জাহান্নামা ঘুরে এসেছে। এ মক্কার মানুষেরা, তোমরা কি এটা বিশ্বাস করো? এটা বড় হাস্যকর ব্যাপার, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। সেদিনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আবু জেহেলের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আবু জেহেল বলল, এ আবু বকর, তুমি কি শুনেছো নাকি? কি কথা তুমি কি শুনেছো? তোমার নবী নাকি এক রাতের ভেতরে আল্লাহর সাথে দিদার করে জান্নাত জাহান্নাম ঘুরে 7টা আসমান ভেদ করে নাকি আল্লাহর সাথে দেখা করে পৃথিবীর জমিনে ফিরে এসেছে। এ আবু বকর, তুমি কি এই কথার উপরে বিশ্বাস করো? ও দুনিয়ার মুসলমান, সেই দিনেতে সিদ্দিক আকবর বলেছিল, আবু জেহেল, এই কথাটা এখনো পর্যন্ত রাসূলুল্লাহর জবান থেকে শুনি নাই, রাসূলুল্লাহর জবানে মোবারক থেকে কথাটা শুনি নাই। এ আবু জেহেল, তুমি যখন আমার রাসূল সম্পর্কে বলছো, নিশ্চয়ই আমার নবী সম্পর্কে যখন এই কথাটা বলছো, আমি আবু বকর 100% বিশ্বাস করে নিলাম আমার নবী আমার আল্লাহর সাথে দিদার করে এসেছে।
সেদিন ওই যে সিদ্দিক আকবর নবীর মুখ থেকে না শুনে জবাব দিয়েছে, আল্লাহ আসমান থেকে নবীকে পাঠাচ্ছেন, নবী রে আপনার আবু বকর আপনার হয়ে সাক্ষী দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আসমান থেকে সিদ্দিক আবু বকরের পাশে সিদ্দিক লাকাবটা দান করে দিলাম। জোরে বলেন। জন্যই তো সিদ্দিক এমনি সিদ্দিক হয় না, সত্যবাদী, শুধু সত্যবাদী নয় অধিক সত্যবাদী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। এই মেরাজুল মুবারকে সকালবেলায় আল্লাহর নবী মদিনা শরীফের বাজারে গেছে। মদিনা শরীফের বাজারে রাসূল মদিনা শরীফের বাজারে গিয়েছেন, দেখছেন একজন বয়স্ক মহিলা একটা আটা বোঝাই করা বস্তাকে তুলতে পারছে না। কথা শুনছেন তো নাকি ভাইজান? একটা আটা বোঝাই করা বস্তা তুলতে পারছে না, বয়স্ক বয়স হয়ে গেছে মহিলা। মানুষদেরকে বলছে কেউ হেল্প করছে না, সাহায্য করছে না, একটু মাথাটা তুলে দেবে। এবং ওই বস্তাটার ওয়েট এত বেশি যে ওই মহিলাটার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়, এত ওয়েট। কিন্তু মালিকের চাকরি করে, পয়সা দিয়ে রেখেছে মালিক, কাজ না করলেই মারবে, কাজ না করলেই মালিক মারবে। সেজন্য বয়স্ক মহিলাটা সেখানে বসে বসে কাঁদছে। রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে সেই মায়ের কাছে, মহিলাটার কাছে গেলে, কি হয়েছে মা, কাঁদছেন কেন? কাঁদছেন কেন? ইতিহাস তুলে পড়বে। মা আপনি কাঁদছেন কেন? বাবা ছেলে আমার মনিব কিছু আটা নিতে বলেছিল, এই আটাটা নিয়েছি কিন্তু এত ওজন হয়ে গেছে বাবা, এটা আমার পক্ষে সম্ভব নয় মাথায় করে তুলে সাথে করে নিয়ে যাওয়া। এজন্য সময়টা অনেক দেরি হয়ে গেছে, আমার মনে ভয় হচ্ছে আমি যদি এখন যাই আমার মালিক আমাকে রাগ করবে, মারবে, থ্রেট দেবে, আমাকে কিছু না কিছু বলবে। বাবা দেখো না কেউ আমাকে সাহায্য করছে না। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, আজকে পৃথিবীর মানুষেরা আমার নবী সম্পর্কে কত বাজে কথা বলে, রাসূলকে কত খারাপ কথা বলে, রাসূলকে কত নোংরা কথা বলে, রাসূল সম্পর্কে কত শব্দ, বাজে বাজে শব্দ, ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। এই আমার মুসলমানেরা, এটা তো সবে শুরু মাত্র হয়েছে, এখনো সময় পড়ে রয়েছে, আরো আস্তে 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 আরো বড় বেড়ে যাবে। এরা আমার কোরআন, এরা আমার নবী, এরা আমার দ্বীন, এরা আমার নামাজ, এরা আমার সব এরা বাধা দিয়ে দেবে। এখনো সময় পড়ে রয়েছে, এটা সবে মাত্র শুরু হয়ে গেছে। এ মুসলমান এখনো সময় রয়েছে, ফিরে এসো আল্লাহর দিকে, ফিরে এসো সত্যের পথে, ফিরে এসো ন্যায়ের পথে, ফিরে এসো হালালের পথে, ফিরে এসো আল্লাহর পক্ষে, ফিরে এসো নবীর পক্ষে, ফিরে আসো। না হলে সময় এখনো আমাদের জন্য খারাপই হয়ে রয়েছে। ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর জমিনে এমন একটা অশৃঙ্খলা তৈরি করে দেয়া হচ্ছে, হবে, হতে থাকবে, যে মুসলমানদেরকে সবার চোখে খারাপ করে দেয়া হবে। কিন্তু না, মুসলমান সবার চোখে খারাপ নয়। এজন্যই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, সূরা আনফালের ভেতরে আমার আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, আয় আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা অন্য ধর্মকে কষ্ট দেবে না, অন্য ধর্মকে গালি দেবে না, অন্য ধর্মের ধর্মগুরুদেরকে খারাপ কথা বলবে না, তাদের যাকে তারা ইবাদত করে, বন্দেগী করে, তাদেরকে ছোট করবে না, বড় করবে না, তোমরা তাদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না। আয় আমার বান্দা বান্দীরা, তোমরা যদি তাদেরকে গালি দাও, তাদেরকে কষ্ট দাও, তাদের সম্পর্কে খারাপ শব্দ বলো, আয় আমার বান্দা বান্দীরা, তাহলে তারা তোমার আল্লাহ এবং তোমার নবীকে গালি দেবে, কষ্ট দেবে, দুঃখ দেবে, বাজে কথা বলবে। আয় আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমরা সবর করো, তাদের মরতে হবে, চোখ বন্ধ করতে হবে, তাদের কবরে আসতে হবে, আমি আল্লাহ আমার সামনে তাদের দাঁড়াতে হবে। আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাদেরকেই প্রশ্ন করব, কেন তোরা আমাকে গালি দিয়েছিলিস, কেন আমার রাসূলকে গালি দিয়েছিলেন, কেন তোরা আমার ঘরে ফিরে আসিস না, কেন ইসলাম ধর্মে ফিরে আসিস না?
আমি আল্লাহ তাদেরকে প্রশ্ন করব, আয় আমার বান্দারে, আয় আমার বান্দিরে, তোরা প্রশ্ন করতে যাবি না, কষ্ট দিতে যাবি না, আঘাত করতে যাবি না। এজন্য দুনিয়ার জমিনে মুসলমানেরা কোনোদিন কোন ধর্মকে ছোট করে নাই, কষ্ট দেয় নাই, দুঃখ দেয় নাই, ব্যথা দেয় নাই, আঘাত দেয় নাই। কারণ মুসলমানরা হলো শান্তি, মুসলমানরা হলো দয়া, মুসলমানরা হলো ভালোবাসা, মুসলমানরা হলো মোহাব্বত করেনেওয়ালা, মুসলমানরা হলো প্রেম আর ভালোবাসনেওয়ালা। কিন্তু মুসলমানদের আল্লাহকে যখন গালি দেবে, তার নবীকে যখন গালি দেবে, এটা মুসলমানরা মেনে নিতে পারে না। আল্লাহ তাদের ঈমান, নবী তাদের ঈমান, নবী তাদের জান, নবী তাদের ইতকান, নবী তাদের খলিজা। তোমরা যখন আল্লাহ এবং তার নবীকে গালি দেবে, এটা মুসলমানদের ঈমানের উপরে আঘাত এনে দেবে। যখনই মুসলমানদের ঈমানে আঘাত আনবে, প্রত্যেকটা মুসলমানদের উচিত তার প্রতিবাদ করা, প্রোটেস্ট করা, তার বিরুদ্ধে আর আপনার এফআইআর করা, দারস্ত করা, রাস্তায় রাস্তায় মিছিল তৈরি করা। কারণ এ ভারতবর্ষের জমিন সম্প্রীতির জমিন, এ ভারতবর্ষের কনস্টিটিউশন আমাকে রায় দিয়েছে প্রতিবাদ করার, কথা বলার, খাওয়া পড়া সবের স্বাধীনতা আমার আপনার এই ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদেরকে এটা দিয়ে রেখে দিয়েছে। এ দুনিয়ার মুসলমান, তা সত্ত্বেও আজকের মানুষেরা আমাদের উপরে আঙুলটা তুলে দেখিয়ে দেয়। এজন্য বলে যায়, ঈমানকে মজবুত করে, নিজেদের ভেতরে একতাবদ্ধ হওয়া তৈরি করে, আর দলাদলি ছেড়ে দেন, পথ ছেড়ে দেন, গোত্র ছেড়ে দেন, মারামারি ছেড়ে দেন, একতাবদ্ধ হওয়ার চেষ্টা করেন ও দুনিয়ার মুসলমান। এজন্য রাসূলুল্লাহ মক্কার মুহাজিরিন, মদিনার আনসারী সাহাবাদেরকে এজন্যই রাসূলুল্লাহ একত্রিত করেছিলেন, ইত্তেফাক তৈরি করেছিলেন, ইত্তেহাদ তৈরি করেছিলেন, মিল মোহাব্বত তৈরি করেছিলেন, যেন এদের ভেতরে ফাটল না তৈরি হয়। মুনাফিকরা চেষ্টা করেছিল মুসলমানদের ভেতরে ফাটল তৈরি করে দেব, রাসূলুল্লাহ সময় পারলো না, সিদ্দিক আকবর সময় পারলো না, ওমরে ফারুকের সময় পারলো না, ওসমানে গনির সময় যখন বসে গেল, মুনাফিকরা চড়াও হয়ে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, এই মুনাফিকরা ওসমানে গনির সময় চড়াও হয়ে গিয়ে আর জঙ্গে জামাল তৈরি করলো, ওসমানে গনি হুজুরকে শহীদ করলো, জঙ্গে মুতা তৈরি করলো, আপনার জঙ্গে সিফিন তৈরি করে দিল, শাহাদায়ে কারবালা তৈরি করলো। কারা 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 মুনাফিক 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 তৈরি করেছিল। আজ পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিনে এরকম মুসলমান মার্কা মুনাফিক রয়েছে, যারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, পদের বিনিময়ে, জায়গার বিনিময়ে, লোভের বিনিময়ে, সম্পত্তির বিনিময়ে, শেয়ারের বিনিময়ে তারা মুসলমানদের উপরে যখন অত্যাচার হয়, তাদের মুখে কথা নাই, মুসলমানদের নবীকে গালি দেয়, তাদের মুখে জবান বন্ধ হয়ে গেছে। মুসলমানদের কোরআনকে যখন বলা হয় 27টা শয়তান লিখিত করেছে, তাদের মুখে কুলুপ পড়ে গিয়েছে। এরা টাকা খাওয়া মুসলমান, পয়সা খাওয়া মুসলমান, গাদ্দারওয়ালা মুসলমান, এরা মুসলমান জাতির সাথে এরা গাদ্দারি তৈরি করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, ঈমান তৈরি করেন, মুহাব্বত তৈরি করেন, ভালোবাসা তৈরি করেন। বাঁচবো আল্লাহ এবং নবীর জন্য, মরবো আল্লাহ এবং নবীর জন্য। এই ঈমান নিয়ে, এই আকীদা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যদি আমাদের মওতটা হয়ে যায়, আমার আল্লাহ আমাদের জান্নাত 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 নসিব করে দেবে। ভাইজান, কিন্তু বড় দুঃখ লাগে এটা, যখন কিছু মুসলমান আবার তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলে। সেদিন দেখছিলাম গো, আপনারাও দেখেছেন, ভিডিওটি দেখছিলাম, আপনি অবাক হয়ে যাবে। মরে গেছে একজন মুসলমান, যখন মারা যায়, এই মারা যাওয়ার পর আমরা আমাদের করণীয়টা কি হয়? গোসল করানো হয়, কাফন পরানো হয়, খাটিয়াতে শোয়ানো হয়, খাটিয়ার উপরে কোনো মহিলা মারা গেলে একটা চাদর দিয়ে ঢাকা হয়, আবার কোনো পুরুষ মারা গেলেও আমরা একটা কলমা শরীফের চাদর দেওয়া হয়, কবরে নেওয়া হয়, দাফন করা হয়। কিন্তু আপনি অবাক হয়ে যাবে যে আমাদের ঘরের মুসলমানের বাচ্চা মারা গেছে, তার লাশটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর সেই খাটিয়ার উপরে
আপনার যে দলের জন্য মারা গেছে সেই দলের পতাকাটা তার খাটিয়ার উপরে দেয়া আছে। দলের মহব্বত দেখাও, দল তোমাকে বাঁচাতে পারবে না। এই দুনিয়াতে হয়তো টাকা দেবে, শক্তি দেবে, ক্ষমতা দেবে, পাওয়ার দেবে, দলবল দেবে, লাঠির বল দেবে, পুলিশ বল দেবে, হায় সব ক্ষমতা তোমাকে দিতে পারে। চোখটা বন্ধ করলে ওই মাটিতে যখন লাথি মেরে 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 যখন টাইট করে দেবে, সব মহব্বত ওই মাটির সাথে কবরে পুঁতে যাবে। ভুল বললাম না ঠিক বললাম? সব মহব্বত পারবে না। এজন্যই পৃথিবীর জমিনে একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে, একজন মানুষ ছেড়ে দেন সবাইকে। এজন্য আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আবাসার ভেতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে কেউ তোমাদের সঙ্গী হবে না, কেউ তোমাদের পাশে দাঁড়াবে না, না তোমার বাপ, না তোমার মা, না তোমার ছেলে, না তোমার বিবি, না তোমার সন্তান, না তোমার বন্ধু বান্ধব, কেউ তোমার পাশে দাঁড়াবে না। কিয়ামতের ময়দানে সবাই তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কেউ হবে না, কেউ হবে না, কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ পাশে দাঁড়াবে না, সবাই তাড়িয়ে দেবে। তুমি যখন গিয়ে বলবে আমার বাপ আপনি আমাকে বাঁচান, বাপ বলবে তুই আমার কবে ছেলে হলিস, সম্পূর্ণ অস্বীকার করবে, মা অস্বীকার করবে, ছেলে বাপকে অস্বীকার করবে, মা মেয়েকে অস্বীকার করবে, কেউ কাউকে চিনতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, যদি আপনি মহাব্বত, ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, সম্মান সবকিছু যদি আল্লাহ এবং রাসূলুল্লাহ জন্য করে যান, আপনার মওত হয়ে যাবে। পৃথিবীর জমিনে ভালোবেসে গেছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ এবং রাসূলকেও মহব্বত করে গেছেন। আপনার যখন মওত হয়ে যাবে, আপনাকে কবরে দেয়া হবে, আপনার ফেরেশতারা এসে প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা কিতাবুকা। আপনাকে যখন প্রশ্ন করা হবে, আপনার অন্তরে যখন আল্লাহ এবং রাসূলুল্লাহর জন্য আপনার যখন মওতটা হয়ে যায়, আমার আল্লাহ আপনার জবান দিয়ে ওই ফারিস্তার প্রশ্নের উত্তরটা আল্লাহ পাক জাহির করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ফারিস্তারা যখন শুনবে আপনি প্রশ্ন করেছেন মান রাব্বুকা, রব্বি আল্লাহ, আপনি উত্তর দিয়ে দিলেন আমা দীনুকা, দীনুল ইসলাম, আমা কিতাবুকা, কিতাবুল্লাহ রাসূলি। আপনি যখন এরকম ভাবে উত্তর দেবেন, বুখারী শরীফের হাদিসে এসেছেন, বলা হয়েছে আল্লাহর নবীর একটা নকশা নিয়ে যাওয়া হবে, কবরে দেখানো হবে। পৃথিবীর জমিনে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীর আপনার উম্মতদের কবরে না আদমের ছবি নিয়ে যাওয়া হবে, না নূহের ছবি নিয়ে যাওয়া হবে, না ইসাকে নিয়ে যাওয়া হবে, না লুতের নিয়ে যাওয়া হবে, না হুদের নিয়ে যাওয়া হবে, না ইসমাইলের নিয়ে যাওয়া হবে, না সুলাইমানের নিয়ে যাওয়া হবে। কোন নবীর ছবি তার উম্মতদের কবরে নিয়ে যাওয়া হবে না। একমাত্র মুস্তাফা জান রহমত, মদিনার কামলিওয়ালা, আমাদের ঈমান, আমাদের জান, আমাদের রাসূলুল্লাহ আর নকশাটা আপনার আমার কবরে নিয়ে যাওয়া হবে, আর দেখানো হবে, বলা হবে এই ব্যক্তিটাকে কি চেনো, এই মানুষটাকে কি জানো, এই মানুষটাকে কি চেনো। যদি আল্লাহ এবং তার রাসূলুল্লাহর জন্য আমাদের মওতটা হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে বলে দেব হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অন্য কেউ নয়, এটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ। ভাইজান, এজন্য মওতের জন্য আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ মওতটা যেন শহীদি মওত, এটা চাইতে হয়, পাওয়া যায় না। আল্লাহর কাছে বইতে হয়, আল্লাহ যখন মওতটা দেবে যেন অন্তর থেকে, জবান থেকে কলমাটা পড়তে পড়তে যেন মওত হয়। মহব্বত আর ভালোবাসা একজনের সাথে করে সব পেয়ে যাবে। এজন্য আমার আল্লাহ আবার জানিয়ে দিলেন, আমার নবী পাক আমাদেরকে জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারে, আয়
আমার উম্মত উম্মতিরে যাদেরকে প্রশ্ন করা হবে যখন উত্তর দিতে পারবে না তখন আমার আল্লাহ কবরের ফেরেশতাদেরকে বলবে ফাবরসুহু মিনান নারে ওয়া আলবিসুহু মিনান নারে ওয়া আফতাহু লাহু বাবুম মিনান নার। আমার আল্লাহ বলে দেবে আয় আমার ফেরেশতারে এরা আমার প্রশ্নের উত্তর দিতে পারে না, ফাবরসুহু মিনান নার, যা এদের কবরে জাহান্নামের বিছানাটা বিছিয়ে দে, ওয়া আলবিসুহু মিনান নার, যা এদের শরীরে জাহান্নামের পোশাকটা পরিয়ে দে, ওয়া আফতাহু বাবুম মিনান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজাটা খুলে দে যেন কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন যেন পেতে পারে। যখন আপনি আপনার নবীর ভালোবাসায় আল্লাহর মহব্বতে ঈমানের উপরে যখন মরে যাবেন, মওত হয়ে যাবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দেবে আয় আমার ফেরেশতারে যা যা এর কবরে ফাবরসুহু মিনাল জান্নাতে ওয়া আলবিসুহু মিনাল জান্নাতে ওয়া আফতাহু লাহু বাবুম মিনাল জান্নাত। আয় আমার ফেরেশতা যা এর শরীরে জান্নাতের পোশাক পরা, যা এর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে। আয় আমার ফেরেশতারে যা জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দে, কারণ আমার বান্দাটা আমার বান্দিটা সঠিক উত্তর দিয়েছে, নবীর মহব্বতে আল্লাহর উপরে বিশ্বাস রেখে হক কথা বলেছে, সত্য উত্তর দিয়েছে। আমি আল্লাহ আমার বান্দাকে কিয়ামত না হওয়া পর্যন্ত আমি আল্লাহ তার কবরে জান্নাতের ঠান্ডা হাওয়া আমি আল্লাহ বইয়ে দিলাম। বুঝতে পারছেন তো নাকি কথা? আবার বলে যাচ্ছি, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে চান। আল্লাহ যখন টাকা পয়সার জন্য চাইবে, নিজেদের শরীর সুস্থতার জন্য যখন চাইবে, সবই তো আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া দিবার কেউ নেই। কেউ আছে নাকি আমাদের? দ্বিতীয় কেউ আছে? কথা বলছেন না কেন? নাকি আমার কাছে কিছু কিছু মানুষের বা দ্বিতীয় ব্যক্তি আছে আল্লাহ ছাড়া, কিছু কিছু মানুষের বা দ্বিতীয় ব্যক্তি আছে আল্লাহ ছাড়া। বুঝতে পারেননি নাকি? ভাইজান অল্প সময় আর বেশি বাড়াবো না, আল্লাহ চাইলে আবার ইনশাআল্লাহ আসবো, আবার আলোচনা রাখবো। কষ্ট পেলেন? কষ্ট পেলেন নাকি? আবার মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। এত কোন মানুষ আছেন যদি আস্তে করে বলেন কান রাখা যাবে না, একটু জোরে বলেন দেখি, আর একটু জান ভরে বলেন সুবহানাল্লাহ। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। जिसका भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी। सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी। जिसकी बेटी हुई फातिमा उस मोहम्मद की क्या बात है।
हमको रहमानों से जो मिला उस मोहम्मद की क्या बात है। करबला की हकीकत हुसैन जो नवासा मोहम्मद का है। करबला की हकीकत हुसैन जो नवासा मोहम्मद का है। जिसका दामाद शेरे खुदा उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। दूर पर जाए मूसा तो क्या ये नबी है अलग शान का। दूर पर जाए मूसा तो क्या ये नबी है अलग शान का। अर्श पर जो खुदा से मिला उस मोहम्मद की क्या बात है। हमको रहमानों से जो मिला उस मोहम्मद की क्या बात है। अल्लाहुम्मा सल्ले अला। ভাইজান তাহলে মোটামুটি এখানে সমাপ্ত রাখছি। আল্লাহ যদি চায় আবার এসবো। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না? নিজের ছেলের মতো আপনারা তো জানেন। তুমি আবার কেন আবার হায়াত বাড়াও। মোটামুটি আল্লাহ শুকর বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর ইনশাল্লাহ দুদিন ধরে অনুষ্ঠান চলছে। যেটা জানলাম শুনলাম দুদিন ধরে আল্লাহ করে এত সুন্দর প্রোগ্রাম তাদের অ্যারেঞ্জমেন্ট করেছেন। আগের দিনে কি হয়েছে? আগের দিনে একটা অনুষ্ঠান হলো না? ক্ষীরখানি হয়েছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া রাখি আল্লাহ বাচ্চার হায়াত কিসমত তারাজ করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান যে কথা বলছিলাম এটা শেষ করে আমি ইনশাআল্লাহ সমাপ্তির দিকে টানবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবারা বলছেন হুজুর তাআলা আপনি খুশিটা কবে হয়েছিল? এটা বলছিলাম না যে হুজুর আপনি খুশিটা কবে হলেন, তাহলে আনন্দটা কবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বললেন হুজুর আপনি এখানে বসেন। হুজুর আপনি এখানে বসে আমি আপনার জন্য একটু পানি খুঁজে নিয়ে আসি। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায় ও দুনিয়ার মুসলমান। সিদ্দিক আকবর কোন সিদ্দিক আকবর কথা বলে যাচ্ছি? যে সিদ্দিক আকবর আর উমরে ফারুক হযরত আলী হুজুরকেও বলে গিয়েছিলেন আমার আলী রে, আয় আমার উমর রে, আমার মওতের পরেতে আমার লাশটাকে রাসূলুল্লাহর রওজার কাছে নিয়ে যাবে। কোন আবু বকর? কোন আবু বকরের কথা বলছি? আপনারা জানেন মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করে যে এই নবী আসবে, এই রাসূল আসবে, এই নবী আসবে। আল্লাহ নবীর আসার খবর পেয়ে মক্কার মদিনার মানুষেরা খেজুর গাছে উঠে পড়েছিল, খরমা গাছে, পাহাড়ের মাথায়, পর্বতের মাথায় তারা সব দাঁড়িয়েছিল। নবী আসবে, নবী আসবে, রাসূল আসবে, মদিনার জমিনে নবী আসবে। তলাআল বাদুলু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। এই বলে মদিনার মানুষেরা তারা রাসূলুল্লাহর শানে কবিতা পড়া শুরু করে দিয়েছিল। কিন্তু মদিনার মানুষ দেখতে পাচ্ছে দুটো মানুষ হেঁটে হেঁটে আসছে। তারা বুঝতে পারছেন না কোনটা নবী কোনটা সিদ্দিকে আকবর। বুঝতে তারা পারে নাই কোনটা নবী কোনটা সিদ্দিকে আকবর, কোনটা রাসূলুল্লাহ কোনটা সিদ্দিকে আকবর। মদিনার মানুষেরা দূর থেকে অনুমান করতে পারছেন না এই কি জিনিসটা। সিদ্দিকে আকবর পিছন থেকে লক্ষ্য করলেন, আরে মদিনার মানুষেরা
না, তারা বুঝতে পারছেন না কোনটা রাসূলুল্লাহ কোনটা আবু বকর। ও দুনিয়ার মুসলমান, ওই দিনেতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথা থেকে পাগড়ি মোবারকটা সিদ্দিক আকবর খুলে নিয়ে আমার নবীর মাথার উপরে ছায়া করে মদিনার মানুষদেরকে জানিয়ে দিয়েছিল, এ মদিনার মানুষেরা, আমি আবু বকর নবী নয়, আমি রাসূল নয়, আমি আবু বকর, আমি আবু বকর, আমি হলাম আবু বকর, আর যার মাথায় আমি আবু বকর ছায়া করে রইলাম এটাই হলো আমাদের রাসূলুল্লাহ। সেই সিদ্দিক আকবর, এই এক একটা সাহাবার কথা যদি বলি রাত পার হয়ে যাবে, যদি উমর ফারুক হুজুরের কথা বলি রাত পার হয়ে যাবে, যে আল্লাহর নবীর জন্য তিনি কি করেছেন, আর আপনি আমি আমার নবীর জন্য কি করছি এখনো আছে না নেই গো? আপনি প্রতিবাদ করার একটুখানি চিন্তা ভাবনা নেন, এক্ষুনি থানা থেকে ফোন এসে যাবে, এই প্রতিবাদ করতে পারবে। কথা ভুল বলছি? কথা ভুল বলছি নাকি? এক্ষুনি প্রতিবাদ আপনার ফোন এসে যাবে, না না এ প্রতিবাদ তোমরা করতে পারবে না রে, তো শরীরে তো ঈমানের রক্ত চলছে না, কাফেরের রক্ত চলছে। নবীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তো শরীরে আগুন জ্বলে ওঠে, তো রক্তটা বরঞ্চ টেস্ট করার প্রয়োজন আছে। কথা ভুল বললাম নাকি? কিসের মুসলমানের দাবিদার? তৈরি হও, আমাদের এই ভারতবর্ষের জমি, তখন তৎকালীন সময় ভারত, বাংলাদেশ আর পাকিস্তান একটা দেশ ছিল, ব্রিটিশদের সময় একটা দেশ ছিল। আপনারা জানেন সেই সময় আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কিতাব, একটা বই বার হয়েছিল, রঙ্গিলায়ে মুহাম্মদ, আল্লাহর রাসূলের কৃষ্টি কালচার নিয়ে তৎকালীন সময় একটা কিতাব বেরিয়েছিল, রঙ্গিলা, সম্ভবত নামটা আমার খেয়াল পড়ছে না, রঙ্গিলা বলে এরকমদের একটা কিতাব তৎকালীন সময় রাসূলুল্লাহর বিরুদ্ধে বার করেছে। আমাদের ঘরে গরিব ঘরের একজন কাঠ মিস্ত্রি তার প্রতিবাদে দাঁড়িয়েছে। কি নাম বলেন তো? ইতিহাসে যাকে বলা হয় গাজী ইলমুদ্দিন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের ঘরেরই ছেলে, টাকা পয়সাওয়ালা ছেলে নয়, রাজমিস্ত্রি নয়, কুঠুর মিস্ত্রির কাজ, কুঠুর মিস্ত্রির কাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান তৈরি করে নিল, ছোট্ট গরিব ঘরের ছেলে, বড় ভাই ছিল, নিজে ছিল, মা ছিল, ছেলে, বাপ, একটা সুন্দর ফ্যামিলি ছিল। কাজ করতে যেতেন বিভিন্ন জায়গায়, কোন জায়গায় কাজে মন লাগতো না, কেন? যে সেখানে কাজ করতে গেলে নামাজ পড়তে দেয় না, অসুবিধা। আর ওই ছেলেটা ইলমুদ্দিন নামাজ এবং রাসূলুল্লাহর উপরে খুব আশিকে রাসূল ছিল। যখন টোটাল এই ভারতবর্ষের জমিনে যখন মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিতাব বেরিয়ে পড়ল, ইলমুদ্দিনের অন্তরে তৈরি হয়ে গেল এই কিতাবের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে। পিছনে কেউ ছিল না, একটা কাউকে পাইনি, গুটি গোত্র 2 থেকে 3 জন। তারা আলোচনা করলো, শোন, এই কিতাবের লেখক তৎকালীন সময়ের রাজ্যপাল ছিল, নাম শুনছেন তো নাকি? বুঝছেন তো? রাজ্যপাল ছিল। বলে কে লিখেছে? রাজ্যপাল লিখেছে, ঠিক আছে। তাহলে এই রাজ্যপালকে পৃথিবীর জমিন থেকে আমাকে নিশ্চিহ্ন করতে হবে। তার সাথে 2 থেকে 3 জন সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল। ইলমুদ্দিন বলছেন, শোনো, সবাই মিলে ঝাঁপিয়ে পড়লে হবে না, একজনকে শহীদ হতে হবে। তোমরা সবাই থাকো, আমি ইলমুদ্দিন, আমি গিয়ে আমার রাসূলুল্লাহর জন্য জীবনটা দেব। শুনছেন তো নাকি? শুনছেন তো নাকি? কিন্তু বাকি 3 জন বলছেন, না ইলমুদ্দিন, তুমি এই সুযোগটা নেবে আর আমরা সুযোগটা পাবো না, তুমি এটা করবে আমরা পাবো না, না না। তখন বললো, ঠিক আছে, অসুবিধা নেই। 3 জন আমাদের 4 জনের নাম লেখো একটা কাগজে। লটারি না কি বলে, কি বলে, লটারি হিসাবে বলেন, আবার অন্য লটারি না ধরে ফেলে, বলা তো যায় না, এখন ওই লটারি বেশি চলছে। 1 টাকায় 1 কোটি, আবার এখন 1 কোটি বললেও অন্য ঝামেলা রয়েছে, বুঝতে পেরেছেন? আমি ওই সব দিকে যাচ্ছি না। তো ভাইজান, তো ইলমুদ্দিন, গাজী ইলমুদ্দিন ওই 3 জন 4 জনের নাম লিখে আপনার কাগজ থেকে উড়িয়েছে। যার নামটা উঠবে সেই শহীদ হবে, আল্লাহর হুকুম, আল্লাহ পাক ওখানে নামটা তুলে দিলেন গাজী ইলমুদ্দিন। সুবহানাল্লাহ।
তার নামটা উঠে গেল। ইতিহাস অনেক বড়, আমি ছোট করে টানছি, অনেক বড়। এই ঈমান আমাদের তৈরি করতে হবে, এজন্যই আমার বলার বক্তব্য, নালে কথা আমি বলি না। কোন জায়গায় আমি ঘটনা বলি না, হাজারবার আমি পড়েছি শুনেছি, কোন জায়গায় বলি না, কিন্তু আজ বলতে হচ্ছে ঈমান আমাদের প্রয়োজন আছে, এই জজবা আমাদের প্রয়োজন আছে, ইশক মুহাব্বতের রাসূলুল্লাহর অন্তরে আগুন দাউদার করার প্রয়োজন রয়েছে। কারণ আমাদের ভেতরে এরকম গাদ্দারওয়ালা মুসলমান ঢুকে গেছে যারা আমাদের ঈমানটাকে নষ্ট করছে। একটা ইলমুদ্দিন থেকে শিক্ষা তৈরি করো, এরকম দ্বারা ভারতবর্ষের জমিনে হাজারো মুসলমান রয়েছিল। যখন যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা উঠেছে, তখন কোন না কোন মুসলমান সেই রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে রাসূলুল্লাহর জন্য নিজের জানটাকে কুরবান করেছে। যখন এই ভারতবর্ষের জমিনে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা উঠেছে, কোন না কোন মুসলমান জান দিয়েছে। ইতিহাস পড়েন, আমার ঘরের ছেলেরা সব ইতিহাস পড়বেন। ইলমুদ্দিন বলল, শোনো, আমি জানি আমি যদি যখন মারতে যাব আমাকে ধরা হবে, আমাকে মারা হবে, আমাকে জেল দেওয়া হবে, আমাকে ফাঁসি দেওয়া হবে, এটা আমি জানি। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ দুনিয়ার মুসলমান, আমার বনহরপুর এলাকার মানুষেরা একটুখানি বোঝার চেষ্টা করেন। গাজী ইলমুদ্দিন এই বলে তিনি কি করলেন, চিন্তা ভাবনা করে নিলেন, পরিক্রম করে নিলেন, পলিসি এঁটে নিলেন। দিন যায় রাত আসে, সময় একটা খুঁজতে লাগলেন, কোন সময়ে গিয়ে রাজ্যপালকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করা হবে। কারণ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কিতাব লিখে এখনো বেঁচে থাকবে, এটা বড় আফসোসের বিষয়। না না, এটা কোনোদিন মেনে নিতে পারি না। ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন বাড়ি চলে গেলেন, ভাবির কাছে গেলেন, বড় ভাইয়ের বউ ভাবির কাছে গেলেন, ভাবির সাথে মিষ্টি সুরে কথা বলে, আয় আমার ভাবি রে, কেমন আছেন? ভাবি বড় রাগান্বিত হয়ে গেল, দেওরজি কেন কেন এতদিন পর আমার কথা মনে পড়ে গেল। আর ওই সময় ইলমুদ্দিন বললে, আমার ভাবি, আমি বড় খুশি হয়ে গেছি, আজকে বড় আনন্দ, আজকে বড় খুশি। কি হয়েছে তোমার খুশি, কেন এত বড় আনন্দ? ইলমুদ্দিন ওই সময় বলেছিল, আমার ভাবি রে, আজকে আমার নসিবে এমন একটা জিনিস লিখা পড়ে গিয়েছে, আমি ইলমুদ্দিন সেটাই বড় আশা করেছিলাম। ভাবি বলে, কি তোমার নসিবে লিখা পড়েছে? ইলমুদ্দিন বলল, আমার ভাবি, আপনি শুনেছেন ভারতবর্ষের জমিনে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কিতাব লেখা হয়েছে, পত্রিকা লেখা হয়েছে, কাগজ লেখা হয়েছে, হেডিং লেখা হয়েছে, আমার রাসূলকে নিয়ে অশ্লীল অশ্লীল খারাপ কথাবার্তা লেখা হয়েছে। আমার ভাবি রে, আজকে সেই লেখককে মারার জন্য, মুস্তাফা জানের রহমতের জন্য, নিজের জানটা কুরবানের জন্য আমি ইলমুদ্দিন আমার নামটা আজকে আমার হাতেতে, আমার কপালে লেখা হয়ে যায়। আমি বলছি, কি কথা বলছো? বাপ আর মাকে শোনাই না, ভাইকেও শোনাই না। দুটো ছেলে ছিল, ইলমুদ্দিন আর একটা বড় ভাই ছিল, সম্ভবত মিয়া, বড় মিয়া না এরকম তার কি একটা নাম ছিল। বলে বেরিয়ে গেলে, সোজা যাচ্ছে, এর বাচ্চা বাপ, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। একটা ভেতরে জামার ভেতরে একটা ছুরি, আপনার খঞ্জর জামার ভেতরে নিয়ে সোজা বেরিয়ে গেলেন ইলমুদ্দিন। আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ, আমি আমার রাসূলুল্লাহ দুশমনকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবো। না না, এটা কোনোদিন হতে পারে না। আয় আমার আল্লাহ, আমি ইলমুদ্দিন রয়েছি, আর আমার ভারতবর্ষের জমিনে আমার নবীকে গালাগালি করবে, খারাপ কথা লিখবে, এটা আমি ইলমুদ্দিন জীবনে কোনোদিন সহ্য করতে পারি না। ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন, গাজী ইলমুদ্দিন তলোয়ারটা খঞ্জরটা নিয়ে আর বিসমিল্লাহ বলে বারো হয়ে গেলেন। কোনো ভয় নাই, কোনো ডর নাই, বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। এই ঈমান আমাদেরও দরকার আছে, বাঁচবো আল্লাহ এবং তার রাসূলের জন্য, মরবো আল্লাহ এবং তার রাসূলের জন্য। এই ঈমানটাও আমাদের দরকার রয়েছে। ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন তলোয়ার
তলোয়ারটা নিয়ে খঞ্জরটা নিয়ে চলে গেলেন, সোজা রাজ্যপালের ঘরে চলে গেলেন। জিজ্ঞেস করা হলো, কে রাজ্যপাল রয়েছে? সিংহাসনে একজন বসে রয়েছে, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি রাজ্যপাল? সেই রাজ্যপালের নামটা স্মরণে আসছে না। সেই রাজ্যপাল ওই সময়ে আর ইলমুদ্দিনকে দেখে বড় ভয় খেয়ে যায়, বুঝতে পারে না কি ব্যাপার। এর চেহারায় রাগ, এর চেহারায় চোখটা লাল হয়ে আছে। যখনই বলা হলো আমি ইলমুদ্দিন, ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিনের শরীরে রক্তটা টকবক করে ফোটে। আমার সামনে খাতিমে রাসূল হায়াতে বেঁচে থাকবে, আর আমি ইলমুদ্দিন, আমি নামাজ পড়বো, হতে পারে না। রোজা রাখবো, হতে পারে না। তাসবিহ পড়বো, হতে পারে না। যাকাত দেবো, হতে পারে না। হজে যাব, হতে পারে না। আর আমার সামনে আমার নবীর দুশমন, আমার কোরআনের দুশমন, আমার দ্বীনের দুশমন বেঁচে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন তলোয়ারটা বার করে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সেই রাজ্যপালের আর সিনা বারাবার তলোয়ারটা যখন বুকিয়ে দিয়েছে, রাজ্যপাল বলল, কি হলো, কেন আমার সিনায় তলোয়ার দিলে? ইলমুদ্দিন ওই সময় বলেছিল, হে রাজ্যপাল, তুমি আমার নবীর সাথে গাদ্দারি করেছো, আমার নবীকে নিয়ে খারাপ কথা বলেছো। আমি ইলমুদ্দিন আর তোমাকে হায়াতে রাখতে পারি না। ও দুনিয়ার মুসলমান, এই বলে ইলমুদ্দিন আর দুবার তিনবার খঞ্জরটা তার শরীরের বুকেতে লাগিয়ে দিয়ে সেই রাজ্যপালকে ইলমুদ্দিন জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। এবার কি করছেন? পেলিয়ে চলে এসেছে, সেখান থেকে বেরিয়ে চলে এসেছে। রাজ্যপালের শরীরে পুরো রক্তাক্ত হয়ে গেছে, খবর হয়ে গেল, রে রাজ্যপালকে মার্ডার করে দেওয়া হয়েছে। কে মেরেছে? খুঁজে পাওয়া যাচ্ছে, খোঁজ, খোঁজ, ইলমুদ্দিনকে খোঁজ। ইলমুদ্দিন বাড়ি এসে গেছে। বাড়ি এসে এবার ভাবছে, আমি তো তলোয়ারটা খঞ্জরটা মেরে এলাম, আমার খাতিমে রাসূল, আমার রাসূল সম্পর্কে খারাপ কথা কিতাব লিখেছে, এই ব্যক্তিটা বেঁচে আছে না মরে আছে? আমি ইলমুদ্দিন তো দেখে এলাম না। শুনছেন তো নাকি? যদি সে বেঁচে থাকে, আমি ইলমুদ্দিন, আমার বেঁচে থাকার স্বাধীনতা নাই। তাকে যতক্ষণ না নিজের চামড়ার চোখে দেখবো সে মারা গেছে কিনা। আবার বেরিয়েছে। ভাবতে পারছে, তার তো উচিত ছিল লুকিয়ে পড়া, উচিত ছিল তো ঘরের কোণে জায়গা নিয়ে নেওয়া, উচিত ছিল তো ঘর থেকে না বেরোনো। তারা বুঝতে পারছেন তো নাকি যে না, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, তাকে শেষ করে দিয়েছি, না আর বেরোনো যাবে না। না না, ইলমুদ্দিনের শরীরে ইশকে রাসূলের রক্তটা টকটক করে ফুটছে। আমাকে স্যাঙ্গুইন হতে হবে, কনফার্ম হতে হবে সে হায়াতে আছে না মরে গেছে। আবার বেরিয়েছে, টুকটুক করে গেছে, দেখ দেখ চলে গেল। ইলমুদ্দিন চলে গিয়ে দেখছে যে সত্যি মারা গেছে। তখন ওইখানে আপনার মানুষেরা ইলমুদ্দিনকে দেখে চিনতে পেরে পাকড়াও করেছে। তার মনে ভয় থাকতো যে না, মেরে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। কিন্তু না, সে নিজের ভেতরে ইশকে মোহাব্বত এতটা তৈরি হয়েছে, আমাকে কনফার্ম হতে হবে মরেছে না বেঁচে আছে। যদি বেঁচে থাকে, আবার তার উপরে চড়াও হয়ে যাব। ও দুনিয়ার জমিনে বাঁচার কোনো স্বাধীনতা নেই। আমরা তার খোদার বিরুদ্ধে কোনোদিন কথা বলি না, তাদের ধর্মের বিরুদ্ধে গালাগালি করি না, তাদের ধর্মগুরুদেরকে খারাপ কথা বলি না। তারা যা ইবাদত করে, যা পূজা করে, যাই করুক না করো, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না। তার আমার আল্লাহ এবং আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা আমি ইলমুদ্দিন সহ্য করতে পারি না। জেলখানায় বন্দী করলো। এই ভারতবর্ষের কথাই বলছি, অন্য জায়গার কথা, শাহবাদের কথা নয়, ভারতের ছেলের কথা বলছি, যার শরীরে ভারতের রক্ত বইছে। ইলমুদ্দিন জেলখানায় বন্দী হয়ে গেল। জেলখানায় আদালতে তোলা হলো। এই আদালতে তোলা হবার আগে ইলমুদ্দিনকে বলা হয়েছিল, ইলমুদ্দিন, আপনি খালি একবার অস্বীকার করে নেবেন যে আপনি রাজ্যপালকে হত্যা করেন। শুনছেন তো নাকি? না কষ্ট হচ্ছে গো, শেষ করে দেবো নাকি? আর জায়গা নেই, পিছনে সব দাঁড়িয়ে আছে। আসেন একটু বসে পড়েন, এখনই শেষ করে দেবো। আসেন একটু ভেতরে চলে আসেন, ঠান্ডায় দাঁড়িয়ে আছেন, মাথায় কুয়াশা পড়বে, চলে আসেন, এখনই দোয়া পড়বো। আমি এটা বলে সমাপ্ত করে দেবো, চলে আসেন,
আস ভেতরে চলে আস, এনাদের তাবারুকটা দিতেও সুবিধা হবে, ভেতরে চলে আস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওহ, একটু ভেতরে চলে আসে বাবা, রহমতে আসেন না গো আল্লাহ, রহমতে আসেন। ভাইজান সেই ইলমুদ্দিন, তাকে বলা হলো বাপ, ছেলে, আপনার মা, বোন, ভাই, ভাবি, বন্ধু বান্ধব সবাই ইলমুদ্দিনের কাছে জেলে গিয়ে বলছেন, ইলমুদ্দিন একবার আদালত খালি বলে দিবি যে আমি রাজ্যপালকে হত্যা করে দিই। তুই যদি এটা বলে দিতে পারিস, আমরা সব কিছুর ব্যবস্থা করে রেখে দিয়েছি, তুই খালি একবার বলে দে যে না আমি করিনি, তাহলে তোকে রেহাই করে দেওয়া হবে। কথা শুনছেন তো? তাহলে বলুন তো, এই জায়গায় যদি আমাদের কোন মুসলমান দাঁড়ায়, হ্যাঁ বলবে না না বলবে? কি গো, হ্যাঁ বলবে না না বলবে? তো বলবে হ্যাঁ আমি কতল করিনি। না না, ইলমুদ্দিন কোনো উত্তর দিচ্ছেন না, মাথাটা নিচু করে আছে, চিন্তা করছেন কি বলবো, কি করে বলবো, কি করে বলতে পারি। একদিকে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের খাতিমে রাসূলকে শেষ করে দিয়েছি, আবার পরক্ষণে দাঁড়িয়ে কেমন করে বলতে পারি যে না আমি মার্ডার, আমি তাকে কতল করে দিই। নিজের ভেতরে প্রশ্ন চলছে, কোনো উত্তর দেয় না। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভেতরে মাথাটা নিচু করে চুপ করে বসে আছে। সারা রাত কেটে গেল, পরের দিন সকাল বেলায় আদালতে তোলা হলো। ইলমুদ্দিনকে প্রশ্ন করা হয়, ইলমুদ্দিন বলো বলো, তুমি কি তাকে হত্যা করেছো? ওই সময়ে সবাই মানুষরা তাকিয়ে আছে, ইলমুদ্দিন উত্তর দেবে যে না আমি হত্যা করিনি, না আমি তাকে কতল করিনি। ইলমুদ্দিন ওই সময়ে বলল, জজ সাহেব আমি 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 মানুষকে হত্যা করি নাই। এই কথাটা যখনই বলেছে আমি মানুষকে হত্যা করি নাই, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা খুশি হয়ে গেল। এলাকার মানুষেরা, বন্ধু বান্ধবেরা, ভাইয়েরা, তারা আনন্দ করলো যে হ্যাঁ হ্যাঁ ইলমুদ্দিন সত্য কথাই বলেছে, মানুষকে কতল করে নাই। জজ সাহেব লিখে ফেললো যে না না ঠিক আছে, ইলমুদ্দিন তো মানুষকে কতল করে নাই। কিন্তু ইলমুদ্দিন তো চিন্তা করলো, আমি তো ওই খেয়ালে বলি নাই যে না না, আমি তো ওই খেয়ালে বলি নাই যে আমি মানুষকে হত্যা করেছি। না না, আমি তো বলেছি যে আমি আর মানুষকে হত্যা করি নাই, আমি খাতিমে রাসূলকে হত্যা করেছি। আল্লাহর নবী সম্পর্কে খারাপ কথা বলনে ওয়ালা ব্যক্তিকে হত্যা করেছে। আমি মানুষকে হত্যা করি নাই, আমি মানুষকে মার্ডার করি নাই, আমি মার্ডার করেছি একজন খাতিমে রাসূলকে, আমি মার্ডার করেছি। ও দুনিয়ার মুসলমান, ইলমুদ্দিন ভাবছে আমি এক কথা বললাম, এক ভেবে বললাম, আমার এলাকার মানুষেরা এক ভেবে নিল, আর আপনার জজও ভেবে নিল। এই ভাবতে ভাবতে জজ সাহেব যখন রায় দিতে যাবে, ওই সময় ইলমুদ্দিন বলল, জজ সাহেব আপনার ভুল আর বুঝ হয়েছে, আপনার বোঝার ভুল হয়েছে। আমি ইলমুদ্দিন কোন মানুষকে হত্যা করি নাই, আমি ইলমুদ্দিন হত্যা করেছি খাতিমে রাসূলকে, আমি হত্যা করেছি। আমার নবীকে গালি দিয়েছে, আমি ইলমুদ্দিন হত্যা করেছি। আমার রাসূলকে সম্পর্কে খারাপ খারাপ কথা দিয়ে বই লিখেছে, আমি ইলমুদ্দিন তাকে হত্যা করেছে। এই ভারতের জমিনে সম্প্রীতি নষ্ট চেষ্টা করেছে, আমি ইলমুদ্দিন তাকে হত্যা করেছি। এই ভারতবর্ষের জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে থাকা আমরা মানুষেরা, তারা আমাদের নবী আমাদের ঈমানকে গালি দেবে, আমি ইলমুদ্দিন সহ্য করতে পারি না। এ জজ সাহেব, আমি ইলমুদ্দিন কোন সাধারণ মানুষকে আমি কতল করি নাই, আমি ইলমুদ্দিন একজন খাতিমে রাসূলকে আমি ইলমুদ্দিন কতল করেছে। ও দুনিয়ার মুসলমান, এই কথা বলার
বলার সঙ্গে সঙ্গে জজ সাহেবরা আর ঘুরিয়ে দিল। বাপ মা ভাই বোনেরা তাদের মনটা খারাপ হয়ে গেল। কি দরকার ইলমুদ্দিন কেন এমন কথা বলছে? ইলমুদ্দিনকে যখন প্রশ্ন করা হলো, এই ইলমুদ্দিন কেন তুমি এই রকম কথাটা বললে, মিথ্যা কথা কেন বললে না? ওই সময় ইলমুদ্দিন বলেছিল, আয় আমার আব্বা জান, আয় আমার আম্মা জান, আয় আমার বড় ভাই, আয় আমার বোন, আয় আমার স্ত্রী, আপনারা শুনে নেন, জেনে নেন যে রাত্রির বেলায় আপনারা আমার সাথে দেখা করে গেলেন। ওই রাত্রির বেলায় সারা রাত আমি ইলমুদ্দিন বসে 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 আমি বড় চিন্তা করেছিলাম কি উত্তর দেবো, কি অ্যান্সার দেবো, কি জবাব দেবো, জজের সামনে কি উত্তর দেবো। এই ভাবতে ভাবতে আমি ইলমুদ্দিন একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ঘুমের মাধ্যমে আমার আল্লাহ আমার সাথে রাসূলুল্লাহর দিদার হয়ে যায়। যারা রাসূলের হয়ে যায় সারা পৃথিবী তাদের কথা বুঝতে পেরেছেন কি? বলেন সেরকম দ্বারা তৈরি করেন, ঈমান তৈরি করে। একটা ইলমুদ্দিন তৈরি হন, একটা ইলমুদ্দিন তৈরি হন, একটা ইলমুদ্দিন তৈরি হন। এই ভারতবর্ষের জমিনে এই রকম ইলমুদ্দিন তৈরি হবার দরকার আছে না না? এত আস্তে আওয়াজ হচ্ছে না? আছে না না? আছে না না? সব তো গাদ্দার তৈরি হচ্ছে, মুনাফিক তৈরি হচ্ছে, তো পাতা কাটছে, মুখ বন্ধ হয়ে গেছে, সেলাই করে দিয়েছে, সেলাই করেছে। ইলমুদ্দিন তৈরি হও। এই যে ইলমুদ্দিনের যে জবাব, বাপ কোনো উত্তর দেয় না, জেলখানায় নিয়ে চলে গেল। আবার জেলখানায় বলে দিলে, একদিন দুদিন তিন দিন চার দিন 6 মাস জেলখানায় আছে। কতদিন? কতদিন বললাম? 6 মাস ইলমুদ্দিন জেলখানায় বন্দী আছে। ইতিহাস আপনাদের জানিয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, আপনারাও চাইলে এই ইলমুদ্দিনের জীবনীটা আপনারাও পড়তে পারবেন। একবার একটু সোশ্যাল নেটওয়ার্কে গুগলে সার্চ করে দেখবেন, সেখানে জীবনী দেওয়া রয়েছে। কিতাব পড়লে পেয়ে যাবেন। হুব্বে রাসূল বলে একটা কিতাব আছে, এই কিতাব পড়লে সেখানেও পেয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, ইলমুদ্দিনকে জেলখানায় বন্দী করে দিল। জেলখানার মানুষেরা ইলমুদ্দিন লেখাপড়া জানতো না, মূর্খ মানুষ ছিল, কিন্তু ইশকে মুহাব্বতের ভালোবাসা ইলমুদ্দিনের অন্তরে এত জায়গা করে নিয়েছে। ইলমুদ্দিন জেলখানায় নামাজ পড়ে, সেখানে রোজা রাখে, ইবাদত করে। জেলখানার মানুষেরা ইলমুদ্দিনের কাছে জড়ো হতে শুরু করেছে। ইলমুদ্দিনের কাছে বসে তার কথাবার্তা, তার আদর্শ, তার ব্যবহার, তার মিষ্টতা, তার সৌন্দর্যটা, ইলমুদ্দিন যতদিন যায় আল্লাহ পাক তার শরীরে রংটা আরো সুন্দর করে যায়। ও দুনিয়ার মুসলমান, ওই জেলখানার মানুষেরা আস্তে আস্তে ইলমুদ্দিনের হাতে হাত দিয়ে মুসলমান হতে শুরু করে দিল। যখন হতে শুরু করে দেয়, ইলমুদ্দিনকে ওই জেলখানা থেকে নিয়ে আরো একটা কড়া বড় জেলখানায় বন্দী করে দেওয়া হয়। ও দুনিয়ার মুসলমান, সেই জেলখানায় ইলমুদ্দিন একা বসে রয়েছে। ওইখানে তো ভগৎ সিং ছিল, ওই জেলখানাতেও ভগৎ সিং ছিল। আপনার ইতিহাস পড়বেন, ভগৎ সিং সেই জেলখানায় ছিল। ও দুনিয়ার মুসলমান, ইলমুদ্দিনের সাথে ভগৎ সিংয়ের দেখা হয়েছিল। অনেক কথা, অনেক বার্তা, অনেক কিছু ইলমুদ্দিনের সাথে ভগৎ সিংয়ের হয়েছিল। ও দুনিয়ার মুসলমান, সেই ইলমুদ্দিন জেলখানায় বসে আছে। জেলখানায় দারোয়ানেরা রাত্রির বেলায় ইলমুদ্দিনকে পাহারা দেয়। হঠাৎ করে দেখা যায় ইলমুদ্দিন যেখানে বসে রয়েছে ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। জেলখানার দারোয়ানেরা তারা বলল, কি ব্যাপার, আলো কেন হয়ে গেল? তারা যখন সেখানে যায় দেখছে আর আলো নাই। ও দুনিয়ার মুসলমান, জেলখানার বন্দী আপনার জেলখানার দারোয়ানেরা ইলমুদ্দিনকে জিজ্ঞেস করে, এ ইলমুদ্দিন কি ব্যাপার, আলো কোথা থেকে এলো, এত রোশনি কোথা থেকে এলো, এত সুন্দর আলো কোথা থেকে এলো? ইলমুদ্দিন বলে, না না, এ আলো আবার কোথা থেকে আসবে, আলো তো কোথা থেকে আসে না। ও দুনিয়ার মুসলমান, পরের দিন হয়ে যায় এরকম ভাবে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। ইলমুদ্দিন করেতে বসে আছে, জেলখানায় বসে আছে, তাসবিহ পড়ে, তেলাওয়াত করে আর আল্লাহ আল্লাহ করে। মাঝে মাঝে নিজের ফ্যামিলিরা দেখা করতে আসে, তাদেরকে বুঝায়, আয় আমার মা, চিন্তা করবেন না, আপনি এমন একটা ছেলেকে পয়দা দিয়েছে যে ছেলেটা
তার রাসূলুল্লাহর জন্য আল্লাহ নবী দুশমনকে জাহান্নামায় পাঠিয়ে দিয়ে আপনার ছেলেটা শুলির কাঠগড়ায় দাঁড়াবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। যখন সময় হয়ে গেল, ডেট হয়ে গেল, অক্টোবর মাসেতে ইলমুদ্দিনকে আপনার ফাঁসিতে চড়াও করা হবে, গলায় ফাঁসি দেওয়া হবে, এলান হয়ে গেল। সমস্ত এলাকার মানুষের খবর হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, সারা রাত মানুষেরা ইলমুদ্দিনকে পাহারা দেয়। হঠাৎ করে দেখা যায় ইলমুদ্দিন যে জেলখানায় বসেছিল, ওই জেলখানাটায় যে ঘরে বসেছিল ওই ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। এই পাহারাদাররা যখনই সেই ঘরে গেছে, দেখছে ইলমুদ্দিন সেখানে নাই, সেখান থেকে ইলমুদ্দিন চলে গেছে। এই জেলখানার আপনার দারোয়ানেরা বড় চিন্তায় পড়ে যায়, কি জবাব দেবো? যদি ইলমুদ্দিন পালিয়ে যায় তাহলে সকালবেলায় তার বদৌলতে আমাদেরকে মারা হবে, আমাদের গলায় আপনার ছুরি দেওয়া হবে, আমাদের গলায় দড়ি দেওয়া হবে। এই বলে তারা ওই ইলমুদ্দিনের জেলখানার সামনেই তারা বসে বসে চিন্তায় পড়ে যায়। ও দুনিয়ার মুসলমান, অনেকক্ষণ পরেতে আবার একটা আলো চলে গেল, ইলমুদ্দিনকে দেখা যায়। আবার ইলমুদ্দিন তার নিজের জায়গায় ফিরে আসে। ও দুনিয়ার মুসলমান, সেই সমস্ত জেলখানার দারোয়ানেরা প্রশ্ন করলো, এ ইলমুদ্দিন কোথায় তুমি গিয়েছিলে? এখনই তো এখানে ছিলে না, আবার তুমি কোথা থেকে চলে এলে? ইলমুদ্দিন বলল, না না, আমি তো কোথাও যাই না, আমি তো এখানেই রয়েছিলাম। অনেক জোরাজুরি করার পর, চাপ দেবার পর ইলমুদ্দিন বলতে লাগলো, আয় আমার জেলখানার দারোয়ানেরা, না না না, জানো না, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে এসেছিলেন, আমাকে সাথে করে নিয়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহ দরবারে নিয়ে গিয়েছিলেন। একটা ইলমুদ্দিন তৈরি হয়। আর যারা নবীর জন্য করে তাদের জন্য জান্নাত আল্লাহ ফরজ করে দিয়েছে। কি গো, ওয়াজিব নয়, কি 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 ফরজ। জেলখানার দারোয়ানেরা টেনশনে পড়ে যাচ্ছে, সব মুসলিম ছিল সেখানে। লাহোরের কোন একটা জায়গায় তৎকালীন, এখন তো লাহোর, তৎকালীন সময় সব এক ছিল, লাহোরের কোন একটা জেলখানা। এরা বলছে সব সে কি কথা, এর মধ্যে বলো বাবা আমাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে জায়গার বিবরণ আমি ইলমুদ্দিন তোমাদেরকে জানাতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? এটা মোহাম্মদ হলো সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, তাই সংক্ষিপ্ত সময় আর আপনাদের সামনে কষ্ট দেব না, বাড়াবো না। এই ইলমুদ্দিন সকাল হয়ে গেল, ইলমুদ্দিনকে নিয়ে যাওয়া হবে আর আপনার শুলির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে। ইলমুদ্দিনের ভাই আর মা বাপ একে একে দেখা করতে আসে। ইলমুদ্দিনকে বলে, ইলমুদ্দিন রে, বাইরে বড় প্রচার হতে শুরু করে দিয়েছে। ইলমুদ্দিন ভয় খেয়ে গেছে, ইলমুদ্দিন ভীতু হয়ে গেছে, ইলমুদ্দিন ভয় খায়। না না, ওই সময় ইলমুদ্দিন বলল, আয় আমার বাপ, আয় আমার মা, আয় আমার ভাইরা, আপনারা প্রচার করে জানিয়ে দেন আমি ইলমুদ্দিন এক সেকেন্ডের জন্য আমি ভয় খাই না, কেননা আমি ইলমুদ্দিন এই অপেক্ষায় রয়েছি কখন আমার গলায় আপনার দড়ি দেওয়া হবে, কখন আমাকে শুলির কাঠগড়ায় দাঁড় করানো হবে, কখন আমার গলায় আর ফাঁসি লটকানো হবে, কখন আমার শরীর থেকে জানটা বাড়িয়ে যাবে, কেননা আমি ইলমুদ্দিনের অপেক্ষায় রয়েছে, কেননা আমার রাসূলুল্লাহ আমার জন্য তিনি অপেক্ষা করে রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইলমুদ্দিন তৈরি হও মিয়া, ইলমু শয়তান তৈরি হয়ে লাভ নেই। ইলমুদ্দিন তৈরি হও, এক একটা ঘরে ঘরে ইলমুদ্দিনের শিক্ষা দাও, তৈরি করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অনেক আলোচনা আমি আর চাচ্ছি না, এ পর্যন্ত সমাপ্ত রাখছি। আল্লাহ যদি চায় আবার আপনাদের কাছে আসবো, ইনশাআল্লাহ আবার আলোচনা রাখবো। একবার উঠে দাঁড়াই, মুস্তাফা জাদে রাহমাত সাল্লাল্লাহু আলাইহি দরবারে একটু জান ধরে সালাতু সালাম পড়িয়া নবী।